আমাদের ছোট ছোট শিশুরা তারাও আবার রিপিট জানতে পারে আমরা আলী আলী করি কেন। ঠিক ওই জন্যে হাদিসে কুদসি যার বিষয় যত এই দুনিয়ায় তাবিজ দেওয়া লোক, সাপের বিষ কাটানো লোক, জিন ভূত তাড়ানো লোক, যত পীর মুর্শিদ, যত আউলিয়া, যত বড় বড় বাবা, তাদের কাছে গিয়ে যদি তথ্যটা বলে, সেই বন্ধুত্ব যদি করেন, জিজ্ঞেস করবেন যে গুরু মন্ত্রটা কি, পুরো সর্বমন্ত্রের মা কি। অক্ষরটি পাল্টে বলি, তোমার ভিতরের যে ভান্ডারে সাপের বিষ কাটানে, ভূত তাড়ানে, জিন তাড়ানে, লোক তাড়ানে, মানুষ তাড়ানে, গরু তাড়ানে, ছাগল তাড়ানে, হ্যাঁ, সব যে এই বড় বড় তোমার ভিতরে কি বলে মন্ত্র আছে, তথ্য আছে, এই মন্ত্র নিংড়ে দিলে কি হয়, এই মন্ত্রগুলোর বিসমিল্লাহ কি, সে বলে কানে কানে। তুমি শিয়া না তো তালি বলবো না, ঠিক আছে 1 মিনিটের জন্য আমি শিয়া না, বল, শিয়া যেন না শুনতে পায়। এর গুরু মন্ত্র হচ্ছে না দেয়ালিয়ান মাজহারাল আজায়াব। বলছি একটা ভূত, 2টি ভূত, 3টে ভূত, 4টি ভূত, 7টি ভূত, 70,000 ভূত না দেয়ালির সামনে টাকে না। আমি বললাম তাহলে সত্যি কথা বল, না দে আলীর বিরুদ্ধে যদি 70,000 ভূত না টাকে, তাহলে আলী যদি চলে আসে, না দে আলী, আপনি জিজ্ঞেস করে দেখবেন, একটু প্রিয় হবেন, ঘনিষ্ঠ হবেন, জানি না চা খাবিয়ে হোক, টাকা দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, একটু ভিতরে ঢুকে দেখবেন, তারপরে বলবেন বাবাজি গুরু মন্ত্রটা কি বলো দিনি। বুঝতে পারছেন তো আলী ভাই, গুরু মন্ত্রটা না দে আলী। আল্লাহু আকবার। কেন ভালো করে বুঝবেন, এই বিষয়ে জানো না দে আলী যাদের, তারা যেন এর গুরুত্বটা না বুঝতে পারে, নইলে আমাদের কাছে আর কেউ আসবে না। অতএব যা আছে আহলে বায়ত, যেখানে যে দস্তরখানে নেমাতে আপনাদের বসিয়েছে, তার মানটি বুঝবেন। একদিন নবী মদিনায় পাগড়ি পরে, নামাজের পরে হাতে খুতবার লাঠি নিয়ে বর্ণনা করছে, আমার শেষ প্রতিনিধি, যুগের শেষ ইমাম যখন আবির্ভাব হবে, তখন তাকে জিজ্ঞাসা করবে আপনি কে, আপনার পরিচয় কি। ওলামায়ে কেরাম বসে আছেন, এনারা সব হাদিসগুলো জানেন, বাংলায় বলছি। আপনি কে? কাবা ঘরের ভিতর থেকে দেয়াল ভেঙে আপনি চলে আসলেন, আর এই মির্জাপুর গ্রামে যত শ্রোতা আছে তারা কিন্তু AI যুগের শ্রোতা, 5G শ্রোতা, তাই তো? 1G 2G পিছনে, এখন 5G শ্রোতা। তাহলে বোঝাতেও আমার কষ্ট হবে না, যদি বোঝেন তাহলে মজলিস পড়বো, এখনো ভূমিকায় আছি আমি। কি ব্যাপার? নবীজি বললেন আল্লাহর কসম, ওয়াহদাহু লা শারীক, সাক্ষী আমার শেষ প্রতিনিধি, তিনি যখন আসবেন লোক জিজ্ঞাসা করবে ফ্রান্স ভাষায়, আমি আমার অক্ষরে বলছি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় জিজ্ঞাসা করবে, আর প্রত্যেকটি ভাষায় তিনি উত্তর দেবে। আর জিজ্ঞাসা করবে আপনি কে, ভালো করে বলুন, আমি যে মজলিস পড়ছি এখানে আমার পরিচয় হলো কি না। যদি পরিচয় না হয় তাহলে লোক জানবে কে মজলিস পড়ছে, কে বলছে। নিশ্চয় পরিচয়টি হলে
তার কথাটি ভালো মানা যায়, বোঝা যায়, বিষয়টি তত ওয়েটফুল হয়। বলুন তাই কি না? বুঝতে পারছেন তো? আমি যদি এই তাবুতের মেম্বারের ফুলকে মেম্বার থেকে বলি এটা শেফা দেবে, কসম খোদা কি, আমার মনে হয় প্রত্যেক আজাদার এটা নিতে বাধ্য হবে। এটা উদাহরণ দেওয়ার জন্য শিশুদের বোঝাচ্ছি, মা বোনেরা বসে আছে। আর ওই ট্রেনের হকাররা যদি বলে, ভালো করে বুঝবেন, যারা হকারি করে, হালাল রিস্ক আল্লাহ সবাইকে দেখ, বারণ করছি না, আর রিস্ক বাড়ানোর জন্য কি করতে হয় সেটা বলে যাবো লাস্টে যদি মনে থাকে। তাহলে তার কথার গুরুত্ব একটা আলাদা হয়। যদি এক ব্যক্তি এখানে এসে গ্রামে ডাক্তারি করে, হঠাৎ করে আপনি ইঞ্জেকশন লাগাতে দিবেন, তার আগে ডিগ্রি জানবেন, তাই তো কপাল খালু? তার আগে ডিগ্রিটা দেখতে হবে, জানতে হবে এ কে। তারপরে ওর বাবা এমবিবিএস ডাক্তার, গুরুত্ব বেড়ে গেল, কত 600 টাকা। তারপরে কি এমডি, ওরে বাবা 200 টাকা বেড়ে গেল, বাড়লো কিনা গুরুত্ব। কে বলছে? শেষ নবী, 1,24,000 নবীর ভিতরে যিনি শ্রেষ্ঠ, তার কথা অমান্য করা যায় না। তার কথা অমান্য করলে মানুষ মুমিন থাকে? তাহলে ভাই খায়বারের ময়দানে যখন নবী বলছিল না দে আলী, আবার ঘুরে ফিরে একই প্রশ্ন, তোমরা আলী আলী করো কেন? এখন আমি উত্তর বলিনি। মাশাআল্লাহ, এখানকার মুমিনরা এত বুদ্ধিমান হয়ে গেছে, আগে থেকে বুঝে গেছে উত্তর কি হবে। যাই চলুন, তিনি বলছেন শেষ যুগে আমার যে প্রতিনিধি হবে, আমার জানেশিন হবে, আমার খলিফা হবে, আমার ইমাম হবে, আমার বংশ থেকে হবে, কাবা ঘরের দিওয়ার চিরে চলে আসবে, জুলফকার তার হাতে থাকবে, আল্লাহর বার্তা নিয়ে আসবে, মা ফাতেমার পুস্তক সহিফায়ে ফাতেমা তার হাতে থাকবে, মোহরে নবুয়ত, নবীর মোহরের চিহ্ন তার দেহে খোদাই করা থাকবে। তার শর্তেও লোকে জিজ্ঞাসা করবে তুমি কে? সে ব্যক্তি বলবে একটি অক্ষর, গুরুত্ব দিয়ে শুনবেন, সে কি বলবে? আনা ইবনুল হুসাইন, আমি হোসাইনের সন্তান, আমি হোসাইনের পুত্র। সে বলবে না, আমার ভাষায় বলছি, যে আমি নবীর সন্তান, বলবে না আমি আলীর সন্তান, না আমি হাসানের সন্তান, না আমি ইমাম মোহাম্মদ বাকেরের সন্তান, না আমি ইমাম জাইনুল আবেদিনের সন্তান, না আমি ইমামে কাজিমের সন্তান, না আমি ইমামে আলী রাজার সন্তান, না আমি ইমামে মোহাম্মদ তাকের সন্তান, না আমি ইমামে আলী নকি আলাইহিস সালামের সন্তান, না এমনকি আসল বাবা ইমাম হাসকারি তাও বলবেন না যে আমি ইমামে হাসান আসকারি সন্তান। একটি বাক্য আনা ইবনুল হুসাইন, আনা ইবনুল হুসাইন, আনা ইবনুল হুসাইন। যে ভাষায় জিজ্ঞাসা করবে, পার্সিয়ান ভাষায় আমি হোসাইনের সন্তান, ইংলিশ থেকে আমি হোসাইনের সন্তান, বাংলায় জিজ্ঞাসা করলে আমি হোসাইনের সন্তান। এক সাহাবী, লম্বা দাড়ি, লম্বা জামা, লম্বা পাগড়ি, হোসাইনের অক্ষর শুনে একটু পেট ব্যথা মতো করলো। আরে ভাই, বাঙালিদের মাঝখানে মজলিস পড়ছি, উঠে দাঁড়ালো, হুজুর আবাল একটি প্রশ্ন আছে। আমি হলে বলতাম আগে ওযু করে এসেছিস? খুশামদিদ। হুজুর একটি প্রশ্ন কি? এই যে 12টি ইমাম, প্রসিদ্ধ ইমামকে এর ভিতরে 12টি ইমাম, ভয় করেন না, আমার মজলিসে কথা বলতে হয়, কোনো অসুবিধা নেই। ঢিল ছড়বেন না, শুধু অক্ষর। 12টি ইমামের ভিতরে যিনি প্রসিদ্ধ, কোনটি ইমাম বলুন তো? কনফিউজ হয়ে গেছেন? প্রথম ইমাম মাওলা আলী, আর মাওলা আলীর সন্তানকে? তাহলে ভালো করে বুঝবেন, এই গ্রামে
যদি কোনো সন্তান হয় আর সব থেকে প্রসিদ্ধ ব্যক্তি যদি তার দাদু হয়, সে কি বলবে? ভালো করে ভূমিকাটা বুঝতে পারছেন তো? যদি মজলিস শুনতে চান, কালকে আবার চলে যাবো। হাওয়ার উপরে জীবন, জানি না কখন আকাশ থেকে মানুষ টুপকে পড়ে, জীবন আর থাকে কি না থাকে। ভাই, প্রসিদ্ধ এই গ্রামে এক নামে যে ব্যক্তিকে সবাই চেনে, চেনবে না কেন? কারোর বাপ মারা গেছে খায়বারে আলীর তলোয়ার দ্বারা, কারোর বাপ সিফিনে, আল্লাহু আকবার, আলীর অস্ত্র, আলীর জুলফকার। অন্যদিন বায়োডাটা শুনবেন যে একবার হাত কেটে যায়, তার হাত জোড়া লেগে যেতে পারে, কিন্তু আলীর তলোয়ার একবার যার উপর দিয়ে ঘুরে যায় না, তার বংশ পর্যন্ত আর জন্ম হয় না। কারণ আলী কিন্তু কলা গাছ কাটে না, আলীর তলোয়ার দিয়ে সগ্নে গাছ কাটে না, যা আবার গজাবে। আলী পুরো কুফরের শিকড় উপরে তুলে দেয়। জানি না অক্ষরটি আসতে বললাম বলে বুঝলেন কিনা। ইতিহাসে লক্ষ্য করে দেখবেন, পুরো গোড়া উপরে তুলে দেয়, বংশ উপরে তুলে দেয়। বাঁশ ঝাড়ের গোড়া তুলে দিলে আর কিন্তু জন্ম নেয় না। আলীর সামনে ঢোলকলমি আসতোই না, তারা তো এমনি পিছন থেকে পেশাব করে বেরিয়ে যেত। আলীর সামনে আসতে গেলে বুকের পাটা লাগতো। বিষয়টা বুঝেছেন? বুঝতে পারেননি? আরে এখন তো সোশ্যাল মিডিয়া, আমার বোঝাতে এখন একদম কষ্ট হয় না, এখন একদম কষ্ট হয় না। ঢোলকলমি, আতছড়ি এসব গাছ আসবে কি করে? আরে ভাই, 1400 বছর যদি না বুঝতে পারেন, আজকে দেখেন একটা আলীর গোলাম আলী, সেও সৈয়দ আলী, তার সন্তান এও সৈয়দ আলী। তার বাসা ছিল কোথায়? মদিনা, এর বাসা খামেনাই। পৃথিবীর সুপার পাওয়ার তার সামনে টেকছে না, আসতে পারছে না। আর দাদার সামনে জুলফকার বার করলে ছোটখাটো মানুষ আসতেই পারত না, ভয়তে দূরের থেকে পালিয়ে যেত। যাই হোক, নবী কি বলছেন? যে তিনি আসবেন, লোক জিজ্ঞাসা করবে শেষ প্রতিনিধির, তুমি কে? তিনি উত্তর দিবেন, আনা ইবনুল হোসেন, আমি হোসেনের পুত্র। পুত্র কিন্তু ইমাম হাসান আসকারীর, কিন্তু ইমাম হাসান আসকারী বাদ দিয়ে সেকেন্ড লাস্ট ইমাম হোসেনের পুত্র। তাই মহাশয় উঠে দাঁড়ালো, হুজুর, আই হ্যাভ এ অবজেকশন, আমার একটি অবজেকশন আছে। তিনি কি সত্যি হোসেনের পুত্র হবে? না, বংশগত ভাবে রক্ত হিসেবে ইমামে হাসান আসকারীর সন্তান হবে। তাহলে এতগুলো ইমাম বাদ দিয়ে, দাদা প্রসিদ্ধ তাকেও বাদ দিয়ে হোসেনের নাম নেবে কেমন করে? কারণ তখন হোসেন কারবালায় যায়নি, শহীদ হয়নি। তখন নবী করিম বললেন, এমন একটি যুগ আসবে, সেই যুগে এমন কোন লোক দুনিয়ায় থাকবে না যে সে হোসেনকে চেনবে না। আর যদি থাকে আর হোসেনকে না চেনে, তাহলে তার মতো নিশ্চয়ই নয় পাগল হবে, নাই পাগল হবে, নাই, মেম্বার থেকে বলবো, ওলামা আছে ক্ষমা করবেন, নাই পাগল হবে, নাই হালাল জাদা হবে না। নবী বললেন, এমন একটি যুগ আসবে যে তারা হোসেনকে চিনবে, হোসেনকে চিনবে। ভালো করে শুনবেন, আপনাদের বিষয় বলছি। নবী এই বলে থেমে গেলে ভালো হতো না? কমপ্লিট হয়ে যেত।
সবাই দুনিয়াবাসী হোসেনকে চিনবে, তাই তিনি বলবেন আমি হোসেনের সন্তান। শুধু তাই না, বলছি দুনিয়া এমন একটি যুগ আসবে, প্রত্যেক ব্যক্তি, হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধিস্ট, ইহুদি, সর্বধর্মের লোক হোসেনকে চিনবে। শুধু তাই নয়, হোসেনের মাননেওয়ালা তাদেরও চিনবে। অক্ষর পাল্টে দেব। তার মানে আজকাল যুগে এমন কোন ব্যক্তি নেই যে তারা হোসাইনিকে চেনে না। আর যদি হোসাইনিকে না চেনে, না হিংসায় চেনে না, আর নাই তার কাটা আছে, সে মানুষের ভিতরেই গণনা হয় না। ওই জন্যই দুনিয়া এর আগে এই সাহাবী অবাক হয়ে গেছে, এমনও দুনিয়া আসবে যে সকলে গ্রামে, বাসায়, কোনায় কোনায়, গা গ্রামে পর্যন্ত হোসেনকে চিনবে। এ কি করে হতে পারে? কিন্তু হায় রে, 1400 বছর পরে তোদের দ্বারা সৃষ্টি করা ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, হোসেনের শত্রুরা নিজেই গর্তয় পড়ে হোসেনের নাম প্রচার করে। আর এমন হয়ে গেছে, মজলিস হয় মির্জাপুর গ্রামে, আর রিলে হয় ইরান আর ইরাকে। মজলিস হয় এখানে। দুনিয়ায় দেখা যায় এমন কোন লোক নেই যে হোসেনকে চেনে না। তাই যদি হয়, আয় উঠে দাঁড়া, তুই হোসেনকে চিনিস না, না হোসেনকে চিনিস না, কিন্তু হোসেনের সৈয়দ, হোসেনের ছেলে সিস্তানিকে, সৈয়দ আলী খামনাই আর হোসাইনিকে সবাই এক নামে চেনে। আর তারা না চিনলেও ইহুদিরা অবশ্যই চেনে। কালকে সৈয়দ আলী খামনাই মিসাইলের ভয়তে খামনাইর তারা পালাতো, 12 দিন পরে আমরা আর মিসাইল মারছি না, শুধু ইসরায়েলে গিয়ে একবার গলিতে বলে দেখো ওই খামনাই। এখন ইসরায়েলে বোমা ফেলার প্রয়োজন হচ্ছে না, বুঝলো? শুধু একবার বলি দাও, সামনে আসতে বলো। হ্যাঁ, ঘর ছাড়া ইউটিউবে তো দেখায়, সত্যি আপনারা দেখেন কি তা জানি না, নিশ্চয়ই দেখেন। হ্যাঁ, দামাই দেখেন তো, টয়লেটে বসিয়ে আছে আর খামনাইর মিসাইল চলিয়ে আসছে, প্যান পরার বোতামও খুঁজে পাচ্ছে না। মেম্বারে অনেক ভদ্রতার সঙ্গে বলতে হয়, চাচা আল্লাহু আকবার, আমি বুঝে গেছি নবীর হাদিস, এমন এক যুগ আসবে। আর এখনো তো 12 দিনের ট্রায়াল ছিল, আসল তো হয়নি এখনো। হ্যাঁ, তো ট্রায়াল ছিল, 12 নামে আমরা ট্রায়াল করেছি, আসল চিত্র এখনো বাকি আছে। কবে হবে? পর্দার গায়েব থেকে আসলে। তাই খামনাই বলল, এই বিপ্লব, হোসেনের বিপ্লব, আমরা 1400 বছর ধরে জাহান দিচ্ছি, রক্ত দিচ্ছি, কিন্তু ইয়েজিদের হাতে, জি ইয়েজিদের হাতে বায়াত করিওনি, বেত করবো না। হাত কেন? গলাও কেটে গেলে বায়াত হবে না। এই যে আজাদারি আমরা করছি, এর উদ্দেশ্যই এটাই যে আমরা অত্যাচারের বিরুদ্ধে, পুরো দুনিয়া আমাদের পিছন থেকে চলে গেলেও আমরা এক মুসলিম ইবনে আকিলের মাননেওয়ালা, একাই সংগ্রাম করে যাব। দুনিয়া না থাকলেও একাই পতাকা নিয়ে যাব। হ্যাঁ, এটা অবশ্যই বুঝতে পেরেছেন, আগে কালো পোশাক পরে গেলে, বুক দাবড়াতে দেখলে, অক্ষরগুলো একটু টেরা মেরা বেকামুখো ছিল, তাই না? এখন কিন্তু আর ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার সম্মান তেমন আর নেই, তার থেকে বেশি 100%। আমরা গা গ্রামে থাকি বলে হয়তো বুঝতে পারছি না, খোদার কসম
বড় বড় ওপর মহলে আপনাদের নিয়ে এখন চর্চা হচ্ছে না, রিসার্চ হচ্ছে। আর তারা বিভিন্ন ধারণা লাগাচ্ছে। এরা এই জন্য শক্তিশালী, যেহেতু এরা কারবালার আদর্শকে শোনে। মানার কথা আর শোনার কথা অনেক পার্থক্য আছে। আমার শোনা, আমরা শুনি। এই মজলিসের পরে মানি কটা লোক, ভালো করে বলবেন, আত্মা চেপে যায়। আমরা নিজেদের, আমাদের যে মুমিনিন তাদের জন্য তো কেউ বলার মতো লোক থাকার দরকার। আগে না দাড়ি কালো ছিল বলতাম না, এখন তো পেকে গেছে, একটু বলার অধিকার তো হয়েছে নাকি, বিশেষ করে যুবকদের। আমরা যদি হোসাইনের জিক্র শুনি তাই দুনিয়া আমাদের ভূতের মতো ভয় পায়। আর কসম খোদা কি, আমরা হোসাইনের আদর্শের উপরে যদি চলতাম দুনিয়া টেকতে পেত না। প্রত্যেকে যদি আমরা হোসাইন হতাম, প্রত্যেকে যদি হোসাইনের সৈন্য হতাম, তাহলে দুনিয়া এত যে সম্মান করছে দেখতেন কোথায়? আপনি পা বাড়াতেন পরে, লোক মাথা পাতত আগে। নিজেকে যদি হোসাইনের আদর্শের উপরে আমরা নিয়ে চলতাম। যেহেতু শ্রোতা অনেক এসে গেছে, মজলিস শুরু করছি। দেখুন, তাই নবী বলেছে এমন এক যুগ আসবে যে প্রত্যেকে হোসাইনকে চিনবে। আপনি দেখুন কোন ভাষায় হোসাইনের নয়া নেবেন, কোন ভাষায় হোসাইনের মাতাম। আর আগে আমরা দেখতাম কিছু হোসাইনি ছিল, তারা চুপি চাপি হোসাইনিয়াতের স্লোগান গেত, নিজে নিজের এলাকায় নিজে নিজে মতে পথে তারা যার সেই মতো এইসব ক্রিয়াগুলো করত, পর্বগুলো মানাতো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের বদৌলত, কালো পোশাকওয়ালাদের বদৌলত, ওপেন বলি হোসাইনি শিয়াদের বদৌলত, তারাও এসে এখন আগে চলে আসছে। তারাও আর ভয় পাচ্ছে না। তার মানে কি, আপনাদের দেখে তাদেরও সাহস বেড়ে যাচ্ছে। নিশ্চয়ই যারা বাইরে থাকে তারা লক্ষ্য করবেন, আগে হয়তো ওই খুঁজে একটি দুটি দল কিংবা পতাকা থাকতো, কিন্তু এখন ঝাঁকে ঝাঁকে হোসাইনি পতাকা দেখা যাচ্ছে। আপনাদের সাহসে তারাও আগে বেড়ে যাচ্ছে, কারণ তারা রিসার্চ করছে এই হোসাইনিরা কি করে। কেউ বলছে এরা হোসাইনের জিকির শোনে, কেউ বলছে এরা যেহেতু হযরত আলীর সর্বসময় মানে প্রশংসা করে, কেউ বলছে যে এরা সর্বসময় আহলে বায়তের রাস্তায় থাকে। প্রত্যেকের রিসার্চের যে ফল সঠিক, কিন্তু ওরা এখনো রহস্য খুঁজে পায়নি, আসল রহস্য খুঁজে পায়নি, তবে পাবে। আর পেয়ে যদি নিজেও আমল করে দেখবেন একদিন আপনাদের শক্তি বেড়ে যাবে, কারণ তারাও আপনাদের সঙ্গে চলে আসবে। বিষয়টা বুঝতে কি বলেছি? আর ইনশাআল্লাহ ধীরে ধীরে হক ক্লিয়ার হবে। হক কখনো চাপা থাকে না। সূর্যর সামনেই যতই মেঘ আসুক তাপ কিন্তু লাগে, বলেন লাগে কি না? তাপ লাগে। ইমাম মেহেদী হলেন সূর্য। আগের যুগের লোকের অভ্যাস ছিল মাওলানা, আমাদের ধর্মের মাওলানা, তার মানে নিশ্চয় তার পায়ে মোজা ছেঁড়া। ভাই মাওলানা আসছে, নিশ্চয় পাঞ্জাবিটা ছেঁড়া। যারা বয়স হয়ে গেছে তাদের বলছি, ভালো করে বুঝবেন, এই যারা 5G'র যুবক না, তারা তো আমার মতো ওলামাদের মতো আপনারা দেখছেন, কিন্তু আগের ওলামারা যারা অনেক মেহনত করে গেছে, এই যে আমার ভাই তাইয়েব সাহেব মারা গেলেন পাশের বাড়ি, তার বাবা হাতুমিয়া, মাওলানা ইতরাজ সাহেব, আমি সবার কথা মনে রাখি। তাদের কি যে কষ্ট গেছে, দারুণ কষ্ট। যে পশ্চিমবাংলায় প্রথম আমাদের শিয়াদের ইমাম হোসাইনের সঙ্গে পরিচয় করিয়েছেন মাওলানা কোরবান সাহেব,
মৌলানা, তার আগে সৈয়দ আলী সাহেব, জানি না যুবকেরা তাদের নাম জানে কিনা, তাদের জীবনের বিষয়ে খবর রাখে কিনা। তারা অনেক কষ্ট করেছে। তারা এত কষ্ট করত হোসাইনের আজাদারিকে বিস্তার করার জন্য, আপনারা কল্পনা করতে পারবেন না। তাদের সময় ছিল না যে গায়ের জামার ছেঁড়া পকেট সেলাই করবে, সময় ছিল না। হোসাইন ধিয়ান জ্ঞানে, তাই আজকে এই এতটা পাবলিক তাদের বদৌলতে। তাদের নাম করা স্মরণ করা উচিত কিনা বলুন? তাদের জন্য আজকে আমরা শিখছি, আজকে আমরা জানছি যারা যারা বলিদান দিয়েছে। তা যাই হোক, তারা কি ভাবতো? মাওলানা মানে ছেঁড়া স্যান্ডেল, মাওলানা মানে ছেঁড়া জামা, মাওলানা মানে ছেঁড়া আবা, মাওলানা মানে ছেঁড়া টুপি, মাওলানা মানে সাইকেলও জোটে না, মাওলানা মানে খাদ্যও জোটে না। এমন ব্যবহার করা শুরু করে দিল কিছু লোক। এই বাড়িতে মাওলানা আসছে, তাহলে ছেঁড়া পিছনটা নেয়। তারা অনেক কষ্ট করেছে, ভালো করে বুঝবেন কি বলছি। মাওলানা আলিম ওলামাদের যে সমাজ, তার মুরব্বীদের, তার পণ্ডিতদের, তার দানিশমন্দের, তার এডুকেশন হায়ার প্রোফাইল ব্যক্তিদের সম্মান দিবে না, সে কম নিজেই ডুবে যাবে। ভালো করে বুঝবেন, দুনিয়া এটাই ভাবতো। আলিম মাওলানা মানে বিজ্ঞান জানে না, মাওলানা মানে ইংলিশ বোঝে না, মাওলানা মানে বাইক চালাতে জানে না, মাওলানা মানে ভালো পোশাক পরতে, টাইট জিন্স পরতেও জানে না, মাওলানা মানে কোনো ভালো আর্টিকেল লিখতে জানে না, মাওলানা মানে পুস্তক লিখতে জানে না। সে জানে শুধু তসবিহ নিয়ে আল্লাহ আল্লাহ করতে। কিন্তু বর্তমানে আমরা যা দেখছি, দুনিয়ার বড় বড় বৈজ্ঞানিকরা বসে তারা তৈরি করছে F-35। সাধারণ কাজ নাই, কিন্তু বড় বড় মাথা, তাইরা তৈরি করছে F-35 বিমান। যে বিমানে পাইলট না থাকলেও যেখানে টার্গেট করবেন সেখানে মেরে চলে আসবে। তার বিরুদ্ধে কোন এরম ধরনের জেট এখন তৈরি হয়নি যে তাকে আক্রমণ করে আঘাত করবে। তার চারিদিকে 100 মিটার পর্যন্ত রাডার সিস্টেম, কোন যন্ত্র আসতে পারবে না। ওরা মনে করেছিল মাওলানা মানে যে বাইক জানে না, যে বিজ্ঞান জানে না, যে লিখতে জানে না, যে কোনো টেকনিক্যাল জানে না। 1400 বছর ঘুমিয়েছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটাই ধারণা, ফাটা জামা, ফাটা স্যান্ডেল, ছেঁড়া টুপি। কিন্তু এটা জানতো না যুগ এমন পরিবর্তন হবে, আলীর জ্ঞানের দরজা তাদের জন্য খুলবে, কোরআনের আয়াতের বরকত বর্ষণ হবে, আব্বাসের আলমের হাওয়া তাদের গায়ে লাগবে। খামেনাইর স্যান্ডেল ছেঁড়া হতে পারে, কিন্তু তার মোকাবেলায় বড় বড় সায়েন্টিফিক টেকনোলজি, বৈজ্ঞানের কারখানা ভেবে পাচ্ছে না। আরে একটা মাওলানা তসবিহ ছাড়া কিছুই জানে না, নামাজ ছাড়া কিছুই জানে না, সে কি করে এমন আয়রন ডোম মানে বোঝেন? আমাদের এই যুবকরা বোঝে, হ্যাঁ, কিন্তু আমার দাদুরা তো 1G এখনো। আয়রন ডোম মানে কি জানেন? আপনি এই মির্জাপুর গ্রামের চারিদিকে আয়রন মানে লোহা, আর ডোম মানে, আরে ভাই সবাই তো ইংলিশ জানে, গম্বুজ। ওই যে মসজিদের উপরে দেখেছেন গম্বুজ, হায় হায়, কি জানেন ওটা? ইসরায়েলের 100টা আয়রন ডোম। আর আমাদের ইমাম হোসেনের কারবালার আয়রন ডোম দেখেছেন? ওরা লাগিয়ে রেখেছে কি
আয়রন ডোম, লোহার গম্বুজ, তার মানে রডার সিস্টেম। টর্চ লাইট তো আছে প্রত্যেকের বাড়ি, এখন মোবাইল হয়েছে, এখন হয়তো আর টর্চ লাইট নেই। বলে আমারও তো টর্চ লাইট কোম্পানি কোনো পয়সা দেয়নি যে এখানে তার অ্যাডভার্টাইজ করবো। কিন্তু একটা বোঝানোর জন্য যুবকদের দেখেছেন, টর্চ লাইট এখান থেকে মারলে ওই বাড়ি পর্যন্ত লাইট যায় কিনা? যায়। এইবারে মাঝখানে এই বাড়ির থেকে ওই বাড়ি পর্যন্ত যদি একটা তাল গাছ মাঝখানে আসে, যদি একটা, আমার আরো বাংলা বেঁধে যাচ্ছে, এই ভিডিও যারা করছেন ডিলিট করে দেবেন। হ্যাঁ মিন্টু বাবা ডিলিট করে দিও। এখন ভালো করে বুঝবেন, আমি আমার ওয়ানজিদের বোঝানোর জন্য বলছি, আয়রন ডোম এমনই একটা জিনিস, টর্চ লাইটের লাইট পর্যন্ত সে যেতে দেবে না। কোন পাখি পর্যন্ত তার সীমান্তে বর্ডারের ভিতরে যে কই তৈরি করে রেখেছে, ভালো করে বলবেন কি বলছি, বুঝতে পারছেন? বাংলায় বলি তাহলে বুঝতে পারবেন। এই এখান থেকে গোবরডাঙ্গা নিকটে, ধরেন পুরো গোবরডাঙ্গা স্টেশন যদি টিটি দিয়ে ভর্তি করে রাখি, বিনা টিকিটের লোক নেমে বাইরে যেতে পারবে? এইটা খুব তাড়াতাড়ি বুঝেছেন তাই না? জাযাকুমুল্লাহ। হ্যাঁ, আয়রন ডোম মানে বুঝেন, টিটিও কিন্তু একটা আয়রন ডোম। এই যারা মাওলানারা এরাও আয়রন ডোম কিন্তু। হ্যাঁ, যত সময় ঈদের নামাজ পড়লে, রফিকুল ভাই ঈদের নামাজ তুমি এসেছো পড়েছো নতুন জামা কাপড় পরে, কিন্তু বার হতে পারবা না খুতবা যত সময় না দেব। এই আয়রন ডোম এরাও আটকে দেয় মসজিদে। হ্যাঁ, আর এই আয়রন ডোম না থাকলে কবরে কিন্তু বড় বড় ডোম দেখতে পেতে। যাই হোক, এই আয়রন ডোম লাগিয়ে রেখেছে পুরো কোথায়? যেহেতু আমার ইন্টারন্যাশনাল ভ্রমণ করতে হয় তো অনেক খুলে পড়তে পারি না, আপনারা খুলে বসবেন। যাই হোক, পুরো মিসাইল তো দূরের কথা, আলী ভাই মিসাইল বহু দূরের কথা, একটি গুলিও পর্যন্ত ভেদ করে আপনি সেখানে মারতে পারবেন না, কারণ আয়রন ডোম। এক ব্যক্তি, ভালো করে বুঝবেন কি বলছি, যদি বুঝতে পারেন মজলিস শেষ এখানেই। এক ব্যক্তি ইউরোপ থেকে রাশিয়ার মাধ্যমে খামনাই সাহেবের ছোট্ট এক সৈন্যর কাছে, বড় জার্নাল তিনিও, ওলামারা নাম বলবে, তার কাছে এসে ইন্টারভিউ নিল এই কিছুদিন আগে, আর বলছে আমরা অবাক যে ইসরায়েলের আয়রন ডোম লাইট পর্যন্ত যেতে পারবে না, আর নেতানিয়াহু বলি আমি, আমার মা বোনেরা খুব ভালোবাসে, তারা বলে আরে একটু ভদ্রতার সঙ্গে নেতা বললি ভালো হয়েছে। হ্যাঁ, তা ঠিক আছে, না তানিয়াহু তিনি বলেছিল, ইন্টারভিউ নিচ্ছে, তিনি বলেছিল যে আমাদের ভরসা আয়রন ডোমের ওপরে, যতদিন না ইসরায়েলের চারিদিকে আয়রন ডোম আছে কেউ ইসরায়েলের চুল পর্যন্ত উপড়াতে পারবে না, পশম পর্যন্ত উঠতে পারবে না, ইসরায়েলের কেউ ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। মুহররম মাসে হোসাইনি কালো কাপড় পরে একবার বুকে হাত মেরে সে বলল, নেতানিয়াহুকে বলে দিও যে তোমাদের আয়রন ডোম আর আমাদের ইরানে ইমামে রেজা আলাইহিস সালামের একটি গম্বুজ। বিষয়টা বুঝতে পারছেন না? বিশ্বাস লাগে, বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। ইয়াকিন মহকম আমল পেহম মোহাব্বত ফাতাহে আলম। বিশ্বাস দেখুন, তোমাদের কাছে আয়রন ডোম, তোমাদের বিশ্বাস পুরো ইসরায়েলে কেউ টুপকে গিয়ে মারতে পারবে না, আর আমাদের আয়রন ডোম লাগে না। আমাদের কাছে যে আয়রন ডোম আছে ইমামে রেজা আলাইহিস সালামের গম্বুজ। আমাদের ভরসা যতদিন ইমাম রেজা আলাইহিস সালামের হারাম আর এই গম্বুজ থাকবে, ইরানের কেউ কিছু করতে পারবে না। বুঝতে পারছেন না বিষয়টা কি বললাম? এক অক্ষরে যত মিডিয়ার হাই প্রোফাইল জার্নালিস্ট তারা বলল ইমাম রেজা কি ভাই,
ইমাম রেজাকে, তার আবার আয়রন ডোম কোথায়? আল্লাহু আকবার। এখানে আমি দেখছি বহু ব্যক্তি জিয়ারত করতে গিয়েছেন, আলহামদুলিল্লাহ। কিছু ব্যক্তি আমার সামনেও খেদমত করার মৌকা পেয়েছি। আর যারা জাননি, আল্লাহ জিয়ারত করার তৌফিক দেখ। ইমাম রাজার গুম্বাদের আয়রন ডোম, যে গিয়েছে বুঝতে পারবে, সেখানে গেলে একটা আলাদা ধরনের শান্তি পায় মানুষ। এ যারা ওলামারা, ওখানে আমরা লালন পালন হয়েছি, এরা জানেন, ওলামারা বসে আছেন। আল্লাহু আকবার। নাজাফে আশরাফে গেলে না মনে হয় দুনিয়ায় আর কোনো ভয় নেই, আলীর কোলে যেন এসে পড়েছি। এই নাজাফের আয়রন ডোম, বিষয়টা বুঝলেন? এইবারে যারা এখনো পর্যন্ত ইউরোপে ইমাম রেজা চিনত না, তারা এখন তদন্ত বসে গেছে, হুইজ ইমাম রেজা। ইমাম রেজা কে? এমনই এক ইমামের কাছে পৌঁছে গেছে যে ইমাম মানুষদের দূরের কথা, মানুষ তো দূরের কথা, পশুদের পর্যন্ত আঘাত লাগতে দেয়নি জামিনে ইয়াহু। হরিণের পর্যন্ত সে জামানত নেয়। আজাদারও জানি না কত আর সময় আছে আমার কাছে, কিন্তু দুঃখের বিষয় আমি এখনো মজলিস পড়িনি। একবার সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। দেখুন, যারা দাঁড়িয়ে আছে তাদের তো কষ্ট হয়, যারা সুগারের রুগী তাদেরও কষ্ট হয়। আমি ওই জন্য সংক্ষেপে পড়তে চাই, কিন্তু বারবার যারা আবেদন করছে, হাত দেখাচ্ছেন, তাদের জন্য শুনুন একটা উদাহরণ দেই। বিশেষ করে এই যারা মির্জাপুর গ্রামের লোক আছে না, তারা নিশ্চয়ই কিছু এখানে বসে আছে, কারণ তারা বেচারা কেউ শাদি রাঁধছে, কেউ আপনাদের খেদমত করার জন্য পাতা সাজাচ্ছে, কেউ লাইন দেওয়ার জন্য ডাক টানছে। আমরাও তাজাদারে হোসেন, আমরাও করি আপনাদের জন্য, জানি কি কষ্ট হয়। তারা বেচারা, তাদের মজলিস নসিবে হয় না, ভালো করে বুঝবেন। যারা কাজ করে তারা অনেক কষ্ট করে, চাঁদা করে, জানেন তো আপনারা, আমরা সবাই তো একই আজাদারের মান্যওয়ালা, কত কষ্ট করে সাজাই, কিন্তু তাদের কপালে আপনাদের খেদমত করার জন্য, আপনাদের না, ইমাম হোসাইনের, জাইরদের, আজাদারদের খেদমতের পায়ের ধুলি মাথায় দেওয়ার জন্য তারা মজলিস পায় না। পরে হয়তো ইউটিউব ভিডিও এর দ্বারা দেখে, তারা দেখে একটু আক্ষেপটা মেটায়। ভালো করে চিন্তা করবেন, আপনাদের গ্রামেও হলে আপনারাও তাই করেন, কত এই জিনিস। তো ওই জন্যে তাদের জন্য দুটো চারটে অক্ষর বলছি। বিশেষ করে মির্জাপুর গ্রামের এক ব্যক্তি ছিল, ওলামাদের মাঝখানে অনেক দায়িত্ব নিয়ে ইসলামের রিসার্চ একদিকে রেখে আমি আজকে এই ঘটনাটি বলছি। এই ঘটনাটি পাবেন আপনি সব পুস্তকে, কিন্তু অনেক দুঃখের বিষয়, অনেক ঘটনা এখনো আমরা জানি না। ওই জন্যে যদি প্রথমবার শুনি বলবেন না এর নতুন ফতোয়া। দুনিয়ায় আহলে বাইতের প্রতি যে ব্যক্তিগুলি কাসিদা, কবিতা বর্ণনা করেছেন, তার মানে কবি, আজকাল তো মাশাআল্লাহ অনেক লোক নয়া লিখছে, তার বিষয়ে বলি, নয়ার অক্ষরগুলো, কলিগুলো একটু খাটানোর ভালো করে চেষ্টা করো, আরো সুন্দর হবে। অনেক অক্ষরগুলো আছে না হাওলাত করা, সেগুলো নিয়ে তোড়জোড় করে নয়া, যাই হোক আল্লাহ সওয়াব দেবে, আরো একটু ভালো করার চেষ্টা করো। দুনিয়ায় যত কবি আছে আহলে বাইতের প্রতি, সব থেকে তিনটি বিখ্যাত কবি, তার ভিতরে একটি কবি যার ধর্ম হোসাইনি ছিল না, ওপেন বলি, সে শিয়া ছিল না, কিন্তু তার চ্যালেঞ্জ যে মাওলা আলীর এমন কোন হাদিস ঘটনা দেখাতে পারবে না যে তার প্রতি আমি কবিতা লিখে নি। বুঝলেন কি বললাম? যারা কবিতা লেখে তারা বুঝতে পারছে কত কষ্ট কবিতা লেখা, যারা সাহিত্য নিয়ে পড়ে। তাহলে এই ব্যক্তির নাম সবাই জানবে আমরা, তাই তো, যে দুনিয়ায় 1400 বছর ধরে শিয়াদের তিনটে কবি, বিখ্যাত গুরু কবি, তাদের দৌলতে আজকে আমরা নয়া লিখি, কাসিদা লিখি। হ্যাঁ, তারা না লিখলে আমরা আজকে জানতাম না। তাদের জন্য মাসায়েব এসেছে, তাদের জন্য অনেক ইতিহাসের ঘটনা বর্ণনা হয়েছে, অনেক ফজিলাত শত্রুরা বই জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, পুরো লাইব্রেরি।
তাদের কবিতার জন্য আজকে আমরা সেই ফজিলতগুলো জানি আর আপনাদের সামনে বর্ণনা করি। বিষয়টা বুঝলেন? তিনটি ব্যক্তি, তার ভিতরে যে প্রথম ব্যক্তি তার নাম সৈয়দ ইসমাইল। জানেন, ঘটনা শুনেছেন তো নিশ্চয়ই এনার বিষয়ে, কি করে ইনি আসলেন এই পথে নিশ্চয় জানেন। এইটা যদি জানেন তাহলে মজলিস শেষ। আর আমার প্রথম প্রশ্ন যেন মনে থাকে, আমরা কেন আলী আলী করি? সৈয়দ ইসমাইল হামিয়ারি তার নাম। হামিয়ার একটি জায়গার নাম, সে জায়গাটা বর্তমানে জর্ডানে পড়ে, ওখানে তার জন্ম। কোথায় জন্ম জানেন? এমন এক ঘরে যাকে বলা হয় নাসেবি খারেজি। নাসেবি অর্থাৎ তারা আহলে বাইতকে গালি দেয়, গালাগালি দেয়। শুধু তাই নয়, তারা সপ্তাহে দুটি, যেমন আমরা মজলিস করি না তেমন দুটি অনুষ্ঠান করে। সেই অনুষ্ঠানে এক একজন কয়েক হাজার গালি দেওয়ার জন্যে তাদের তসবিহ দেওয়া হয়, আলীর উপরে গালি দিতে হবে। তাদের ঘরের সন্তানদের গালি না দিলে আলীর উপরে ভাত দেওয়া হতো না। সৈয়দ ইসমাইল তার নাম সৈয়দ, বংশগতভাবে সে औलादे নবী ছিল না, নাম সৈয়দ, তাই বলা হয় সৈয়দ ইসমাইল হেমিয়ারি। সৈয়দ ইসমাইল হেমিয়ারির সৈয়দ বলা হয় আরেকটি কারণে, সে যখন কবিতা আহলে বাইতের ইমাম হোসেনের শহীদানে কারবালার বিষয় লিখতে থাকলো লিখতে প্রসিদ্ধ হয়ে গেল, তখন ষষ্ঠম ইমাম ইমামে জাফরে সাদিক আলাইহিস সালাম, সালাত মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ, ষষ্ঠম ইমাম তাকে বললেন আনতা সৈয়দুশ শুআরা, তুমি কবিদের ভিতরে সৈয়দ। তাই ওনার লাকাব পড়ে গেল সৈয়দ ইসমাইল হেমিয়ারি। তিনি তানার মা বাপ এই যে অনুষ্ঠান আলীর বিরুদ্ধে লানত পড়ার জন্য করত, তাতে যেত না। না যাওয়ার জন্যে তার মা তাকে খাওয়া দাওয়া দিত না, বহু দিন ধরে না খেয়েও থাকতো। বিষয়টা বুঝলেন? কি বলেছি, আলীর জিকির করা অত সহজ না শোনা, যত সহজ এখন আমরা দিন বা দিন পাচ্ছি। এই যুবকেরা বড়দের কাছে জিজ্ঞাসা করে দেখো, ঠাট্টা ইয়ারকি হাটে ঘাটে তোমাদের বড়দের নিয়ে হতো, এখন তোমরা গর্বের পাত্র হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। আরো যদি হোসেনের আদর্শের উপরে চলি, আল্লাহু আকবার, চোখের নয়নমণি হয়ে যাব দুনিয়ার। শুনুন ভালো করে, লোক এক এক করে যাচ্ছে আসছে, মজলিস বেশি লং করছি না ইনশাআল্লাহ, সংক্ষেপে। সৈয়দ ইসমাইল হামিয়ারি, তিনি আহলে বাইত ভক্ত ছিলেন। এনার জীবনের বিষয় অন্যদিন ইনশাআল্লাহ কথা শুনবেন। তিনি আহলে বাইতের প্রতি এত কবিতা লিখেছেন যে তিনি চ্যালেঞ্জ করলেন যে মাওলা আলীর এমন কোনো ফজিলত নেই যে তার উপরে আমি কবিতা লিখে নিই। তার জানা, তার জীবনীকে চেনা প্রত্যেক আজাদারির জন্য প্রয়োজন, কারণ তিনি যেভাবে হোসাইনি ধর্মকে গ্রহণ করেছে সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা হোসাইনের প্রেমিক আরো ভালোভাবে হয়ে যাব। তিনি, অনেক সংক্ষেপে বলছি, সারা জীবন ইমাম হোসেন আহলে বাইতের প্রশংসা করতে করতে শেষ যুগে অসুস্থ হয়ে যায়। লম্বা চওড়া সুন্দর দেখতে, ভীষণ সুন্দর দেখতে ছিল। সংক্ষেপে বলে দেই, গোলামে হযরত আলী একবারের মতো চিনল। তার চোখগুলো, তার কাঁধ কাঠি, লম্বা উচ্চতা, তার জিবাহু, তার ঠোঁট, তার ভাষা, তার গায়ের রং, এত আদর্শ যুবক ছিল, হেভি রূপসী ছিল, নূর ছিল তার মুখে। কিন্তু তিনি একটু খারাপ কাজও করত, গুনাহগারও ছিল। মির্জাপুর গ্রামে মজলিস পড়ছি, ইশারা নিশ্চয়ই বুঝবে সবাই, ভালো করে বুঝবেন। যেখানে মদ ঢুকে যায় না সেখানে শয়তানও ঢোকে না। এই মাওলানা আবার কি বলছে, মাসিয়ার মাওলানা কি বললো? হ্যাঁ ভাই, শয়তান বেশি অংশ এই মাওলানাদের কাছে বসে।
ওলামারা রাগ করবেন না, ক্ষমা করবেন, শয়তান বেশি অংশ মসজিদে আসে, শয়তান বেশি অংশ মজলিসে আসে, শয়তান বেশি অংশ মসজিদে এসে ধোকা দেয়, শয়তান বেশি অংশ ভালো জায়গায় আসে। আমি শয়তানকে একদিন জিজ্ঞেস করে বললাম, হে শয়তান, হ্যাঁ জুয়ার আড্ডায় যাস না কেন? তো ওরা তো অলরেডি শয়তান। মদের আড্ডায় যাস না কেন? তো কি করতে যাবো? ওরা তো আমার দাদা গুরু। তাহলে কোথায় যায় শয়তান? ভালো করে বুঝবেন, যেখানে ভালো মানুষ তার খারাপ করার জন্য শয়তান আসে। শয়তান শ্রোতার কাছে পরে যায়, আমাদের পেশামের কাছে বেশি আসে। ও জানে এক একটা শ্রোতার খারাপ করতে 100 দিন লাগবে। রে একটা মাওলানা সেজদা খারাপ করলি সবার মিনিটের ভিতরে সেজদা খারাপ হয়ে যায়। ওই জন্য আমাদের দায়িত্ব বেশি, আমরা স্বীকার করছি। আমাদের যারা মেম্বারে বসি, আল্লাহ শয়তানের হাত থেকে বাঁচিয়ে দেখ। দেখো ইসমাইল হিমিয়ারি ভুল করে গুনাহ করত। এখন তিনি অসুস্থ হয়ে পড়েছে, মুখ কালো হয়ে গেছে, আমার থেকেও বেশি কালো। বিষয়টা বুঝলেন কি হলো? হাবাসদের মতো এত কালো। এইবারে তার গ্রুপ, তার বংশ সবাই তো ছিল নাসেবি, মাওলা আলীর শত্রু, গাল দেওয়া তাদের প্রফেশনাল কাজ। তারা এসে বলে, দেখেছ আরো আলী আলী করো, আরো আলী আলী করো, যত আলী আলী করবা তত কালো হয়ে গেছে তোমার মুখ। কি সাদা ছিলে, কি সুন্দর চেহারা। নারী তো পড়ে থাক, পুরুষেরাও তোমার দিকে তাকাতো, আর এখন এত কালো হয়ে গেছো। পুরো দেহ ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছে। এখনো সময় আছে ইসমাইল হিমিয়ারি, এখনো সময় আছে। লাস্ট স্টেজে আলীর উপরে নাউযুবিল্লাহ মিন যালিক এখনো গাল দাও, লানাত পড়ো, হয়তো ঠিক হয়ে যাবে। একবার ইসমাইল হিমিয়ারি অসুস্থ অবস্থায় নিজের মাথা বালিশের দিক থেকে ঘুরিয়ে নাজাফের দিকে করে বলল, হে আমার মাওলা আলী, আপনার গোলাম সারা জীবন আলী আলী করেছে। এই বদনাম, এই অক্ষরগুলো, এই তানা, এই কিসাই শোনার জন্য মাওলা আপনার গোলামের দিকে কি নজর যায় না? আমি তওবা করছি, আর গুনাহ করব না। সেই ব্যক্তিদের উপস্থিতে লোকেরা নিজেরাই কে দেখলো, নাজাফ থেকে এক নূরের বিন্দু আসলো, তার কপালে বসলো, ধীরে ধীরে পুরো দেহ নূরান্বিত হয়ে গেল। ইসমাইল হিমিয়ারি একবার বলে উঠলো, আলহামদুলিল্লাহিল্লাযী জাআলানা মিনাল মুতামাসসিকিনা বিওলায়াতি আমিরুল মুমিনিন। আল্লাহর অশেষ ধন্যবাদ যে আমি আলীর বেলায়েতের উপরে জন্মগ্রহণ করেছি। সালাওয়াত পড়ুন বার মুহাম্মদ। অর্থাৎ মেসেজ আজকের মজলিসের এটা অক্ষরটি লক্ষ্য করে শুনবেন। যতই বড় গুনাহগার হও না কেন, এখনো সময় এসেও, এখনো সময় আছে। এসো আলমের তলায়, এসো পতাকার তলায় হোসাইনের, এসো তাবুতের তলায়, এসো মেম্বারের কাছে, এসো আল্লাহর কাছে। আল্লাহ এত দয়ালু, মায়ের থেকে বেশি ভালোবাসে। মাওলা এত দয়ালু, গুনাহ করতেই পারো, তওবা করো খলস মনে, তোমাকে সাহায্য করবে। আজাদারো আলী আলী করি কেন? সহিহ মুসলিম, সহিহ বুখারী ঠিকানা দিয়ে ভিডিও রেকর্ড হচ্ছে ওলামাদের মাঝখানে। এই শিক্ষিত বাঙালি পরিবারের একদিনের ঘটনা বলে মাসায়েবের দিকে। একদিনে নবীজি শেষ যুগে, না সময় বেশি নেই শোনা, শেষ যুগে নবীজি শুয়ে আছেন। ভালো করে বুঝবেন আমি কি বলছি। সবাই তো আমার থেকে বেশি ভালো বুঝবেন এই অক্ষরটি। মানুষ যখন মারা যাওয়ার দিকে হয় তখন তার কথাগুলো বেশি গুরুত্ব দিয়ে শোনা হয়। শেষ সময়
আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি কোনো গ্রামে কোনো পাড়ায় কোনো ব্যক্তিকে হসপিটাল থেকে ফেরত দেয় যে যাও আর একদিনের মেহমান, ভালো করে বুঝবেন সারা জীবন যে তার সঙ্গে কথা বলিনি সেও আসবে। মানুষ যদি হয় সে কি খেতে ভালোবাসে, সে যদি একটা রসগোল্লা খেতে পছন্দ করে পুরো রসগোল্লার কড়া চলে আসে, বলুন তাই কিনা? তার মানে লাস্ট মোমেন্ট এই অক্ষরগুলো বেশি গুরুত্বপূর্ণ হয়। মাসায়েবে ইমামে হোসেন হয় কখন? বুঝতে পারেননি মজলিস এখনো কি বলছি? তাহলে মজলিসের শেষ অনেক গুরুত্ব হয়। আমাদের ফেথ, আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, আমাদের আকীদা ফজাইলে আসুক বাই না আসুক, সে মহান আওরস বাসিনী মাসায়েবে চলে আসে, ছটফট করতে করতে আসে। তাই অক্ষরটি শুনবেন, সহি মুসলিম, সহি বুখারী, আমার আহলে সুন্নাত ভাইদের সম্মানীয় 6টি সহি পুস্তকের ভিতরে আপনি ঘটনা পাবেন। বলছেন নবী যখন শেষ মুহূর্তে বিছানায় আছে, একবার হযরতে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন বাম দিকে, ডান দিকে মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহুল্লাহ বসে আছেন। ভালো করে বুঝবেন, নবী কোথায়? বিছানা শুয়ে আছেন। বিছানাটা শুয়ে আছেন বুঝলেন, কিন্তু যদি আরেকটু বিবরণ দিত তাহলে দ্বিতীয় প্রশ্নটা আসতো না, তোরা কেবলার দিকে পা করে রাখিস কেন? মজলিস বুঝতে পারছেন? আরে নজর ভালোই রান্না হয়েছে ইনশাআল্লাহ, আর একটু সময় দেন, কারণ লোক আসছে অনেক, ঘাবড়াবেন না। আর যারা কাজ টাজ করে এসছেন একটু আগে চলে আসেন, আমার বারবার বলছে বলে আমি বেশি ডিস্টার্ব করতে চাই না। একবার সালওয়াত পড়ুন, আর কিছু ব্যক্তি আগে চলে আসেন। নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, হুসাইনিয়ত, হুসাইনিয়ত, লব্বেক ইয়া হুসাইন, লব্বেক ইয়া হুসাইন, বার মোহাম্মদ আলে মোহাম্মদ সালাওয়াত। মজলিস শুনবেন? যারা মজলিস প্রিয় আগে আসো, আর যাদের কষ্ট হয়ে যাচ্ছে আবার রিটার্ন চলে আসতে পারো। হোসেনের দরবার খোলা, হ্যাঁ, ওলামাদের কাছে ক্ষমা চাচ্ছি। আজাদারো, নবী শুয়ে আছেন। আমাদের যখন কেউ বাসায় মারা যায়, আমরা যখন বুঝতে পারি এটা শেষ সময়, আমরা কাবার দিকে পা করে দেই। কোথায় পা করে দেই? কাবার দিকে। কাবা কোন দিকে? মির্জাপুর গ্রামে পশ্চিম মনে হয় এইদিকে, হ্যাঁ, কাবার দিকে পা করে দেই। বড্ড কষ্ট হয় কিছু মানুষের, হয় মাথা ওই দিক দিয়ে। ভাই ভালো করে বলো তো, কাবার দিকে পা আমি দিলাম, এই ব্যক্তিটার যখন ঠেলিয়ে তোলা হবে মুখ কোন দিকে গেল? এখনো শিয়া লজিক বুঝুনি ভাই। শিয়া লজিক যদি বুঝতে তাহলে তুমি হয়ে যেতে, আল্লাহ তৌফিক দেয়নি তোমার। আর যারা একবার হয়েছে প্রকৃতি আর বুঝেছে, হাত পা জিভ সব কেটে দাও, এ ধর্ম কেউ ছাড়বে না। আছে এর ভিতরে কেউ? আমরা কি এই আবুজার মামু এই তাবাররুক খেতে এসেছি? আমরা এই তাবাররুক খেতে এসেছি। মজলিস মানে তাবাররুক, কিন্তু ওলামাদের কাছে জিজ্ঞেস করো, রিস্ক এটা। ও তো পেট ভরার জন্য, মাওলার নামে ওই জন্য খাই, চেয়েও খাই, কেড়েও খাই, হ্যাঁ, না দিলেও রাগ করি না। কেউ করে? যদি কেউ করে ওটা কিন্তু ভুল করবে, হ্যাঁ, সত্যি তারা রান্না করেছে, হয়তো কম পড়তেই পারে, কে জানে। কাল থেকে বৃষ্টি হচ্ছে, আমি তো সংবাদের উপরে সংবাদ, হ্যাঁ, এটা পাচ্ছি যে এত বৃষ্টি হচ্ছে, নেটে বৃষ্টি বৃষ্টি দেখাচ্ছে। দেওয়া না, মেম্বারে আসি, হোসাইনের দোহাই দেওয়ার পরে দেখি কোন বৃষ্টি আসে।
আবুল মামু বৃষ্টি থামানোর দরকার হলে ডাকবেন একটু। সালাম পড়ুন মোহাম্মদ আলী মোহাম্মদ। আকীদা মা ফাতেমার দোহাই দিয়ে, আরে বৃষ্টি আসবে তা কি হয়েছে? আমরা তো কারবালায় বৃষ্টি চাচ্ছিলাম। বৃষ্টি মাথায় আরো বেশি আজাদারি করতে ভালোবাসি। কোথায় বৃষ্টি আমাদের আটকায়? বৃষ্টি তো দূরের কথা, বোমা বর্ষণের মাঝখানে আমরা আজাদারি করি। ভালো করে মনে রাখবেন, ইরাক ইরানের যুদ্ধ 8 বছর ধরে হলো, আজাদারি বন্ধ হয়নি। এক হাতে মিসাইল আর এক হাতে হোসাইন হোসাইন করছে। আমাদের শিশুরা এখনো জিনিস নেই। ওই জন্যই শত্রুরা বলে আমরা বোম হাতে নিয়ে কাঁপি, আর এরা আলম নিয়ে আসলে আমরা পালাই। তার মানে আমাদের বোম আর এদের আলম। আমাদের বোম আর এদের আলম। বোম ভয় পায়, আলম ভয় পায় না। এখন শিয়াদের জিনিস। যাই হোক, কাবার দিকে পা দিয়ে শেষ মুহূর্তে যখন নিঃশ্বাস ত্যাগ করে লোক মারা যায়, মুস্তাহাব শিয়া শরিয়াতে, ফিকহে জাফরিয়ায়। কেন? 13-14টি কারণ আছে। অন্যদিন যদি সময় পাই কোনো জায়গায় বলবো। শুনুন, এইভাবে শুয়ে আছে। সহিহ বুখারী, সহিহ মুসলিমে একটু রিওয়ায়াতটি ভালো করে খুঁজে দেখবেন, তদন্ত করে দেখবেন। হযরতে উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি ওই হাদিসটি পড়েছি সহিহ মুসলিম থেকে, তিনি বর্ণনা করছেন যে একদিনে নবী অসুস্থ, এমনকি দুনিয়া থেকে চলে যাবেন, ওয়াফাত করবেন। তিনি শুয়ে আছেন, তার বাম দিকে হযরতে আয়েশা, আমি বসে আছি। ভালো করে বুঝবেন, পশ্চিম দিক, বাম দিক কোন দিকে হয়? এই দিকে। হ্যাঁ, আসুন। ডান দিকে আলী কারামুল্লাহ ওয়াজহুল্লাহ কোন দিকে হয়? মজলিস বুঝতে হবে, তাহলে তো মজা আসবে। আমি বুঝবো যে হ্যাঁ ভালো বুঝতে পারছে। তাড়াতাড়ি মজলিস ছেড়ে দিলে খিচুড়ি দেবো কিন্তু। জানি না কি নজর হয়েছে, আর একটু মজলিস লং হলে স্ট্যান্ডার্ড নজর দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ডান দিকে মাওলা আলী, তাহলে কোন দিকে হচ্ছে? উত্তর হচ্ছে। কিন্তু সিস্টেম ঘুটিয়ে গেল, কারণ মদিনায় যখন আপনি যাবেন, কাবা ঘর কিন্তু পূবের দিকে। কাবা ঘর পূবের দিকে, তাহলে নবীর পা কোন দিকে? পূবের দিকে। কাবা ঘর পূব, মদিনায় যারা হজ করতে গিয়েছেন তারা জানেন। মামা বুঝতে পারছেন তো? মদিনা কোন দিকে? পশ্চিম। কাবা মাঝখানে, সেন্টার। জাফুল কায়নাত, দুনিয়ার নাভি বলা হয় কাবাকে। কেন? মাওলানাদের কাছে শুনবেন। বেশি যদি বলি আমার কাছে অন্যদিন শুনবেন, বলে বারবার আসতে চাচ্ছে। কাবা ঘর এখানে, দুনিয়ার নাভি বলা হয়। পশ্চিম দিকে মদিনা, তাহলে এই দিকটা কোন দিকে হচ্ছে? আর ভুল হবে না, জাযাকুমুল্লাহ। তাহলে নবীর পা কোন দিকে? হ্যাঁ, নবীর বাম দিকে উম্মুল মুমিনিন, উত্তর। ঠিক। ডান দিকে আলিয়া মুর্তজা, কোন দিকে? দক্ষিণ দিকে। একদিক কাবা, একদিক খালি। সেই দিকে তিনি বলছেন, আমার বাবা আসলেন জনাবে। আবু কথা বলতে আমার ভীষণ কষ্ট হয়, অনেকটা আবু তো। আমি ভুল করে ফেলি, আবু সুফিয়ান বলবো না আবু জেহেল বলবো, আবু লেহাব বলবো। হ্যাঁ, অনেকটা আবু। তাই হোক, হযরত উম্মুল মুমিনিন মা আয়েশার বাবা প্রথম খলিফা। ঠিক ঠিকানা দিয়েছি তো, জনাবে আবু বকর ইবনে কাহাফা। তিনি আসলেন নবীর কাছে, ভালো মন্দ জিজ্ঞেস করলেন, ভালো আছেন? নবী কি হয়? জামাই। আর খলিফা কি হয়? ওরে খোদা রে, শ্বশুর বাড়ির বিষ নবী পর্যন্ত ছাড়িনি। জামশে ভাই, আপনার আমার ছাড়বে নাকি? ভয়ঙ্কর জিনিস। শ্বশুর এসেছে জামাই দেখা করতে, জামাই
বেসাল করবে, চলে যাবে। ভালো আছেন? হ্যাঁ। শরীরটা কেমন? হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। মা বোনেরা হয়তো এত সময় বলছে মাওলানা এত লম্বা পড়ছে কেন? আরে ভাই শোনো মা বোনেরা, অনেক লম্বা জর্নিং করিয়ে তারপরে মির্জাপুরে এসেছি, এত তাড়াতাড়ি ছাড়বো নাকি? হ্যাঁ, জাযাকুমুল্লাহ। এরা নারা দেখ আর না দেখ, আমি মজলিস পড়ি যাবো। আল্লাহ ভালো। এখন শ্বশুর এসে জামাইকে জিজ্ঞাসা করছে শরীর কেমন। নবী বললেন টেম্পোরারি যেমন কথা হয় জানি না। তারপরে প্রথম খলিফা যিনি হবেন, তার মানে হবু খলিফা, তাই তো, তিনি একবার ডান দিকে কারামুল্লাহ ওয়াজহুল্লাহর দিকে একবার দেখছে টুকটুকি বেঁধে। মেয়ে কি ভাবলো? মেয়ে মনে করে এবার জামার সঙ্গে ভালো মন্দ, তারপরে মিষ্টির ঠোঙাটা আমার দিকে। জানি না তখন ময়রা টয়রা ছিল কি না, মজলিসে অনেক কথা হয়। যাই হোক, এখন মেয়ে কোনো চান্স পাচ্ছে না। আমার ভাষায় বলছি, কিন্তু সহিহ মুসলিমে লিখেছে আমার দিকে না তাকিয়ে হ্যাঁ জামার দিকে তাকাচ্ছে। জানি না কে বুঝলো। জামাই ওইটাই যদি বুঝতো জামাই কি হয় জামার জামাই। আল্লাহু আকবার। বাঙালি, আমাদের বাংলায় সেই সম্পর্কটা মনে এখনো হয়নি। হ্যাঁ, গোফরান ভাই আর আমার বাংলা একটু উইক। যাই হোক, কি বললো? একবার শেষ নবীর হবু খলিফা আমার বাবা এসে নবীর ভাল চাল ভালো মন্দ, হ্যাঁ কেসে হো, ঠিক হো, খৈরিয়ত সে হো, তারপরে একবার ডান দিকে যে বসে আছে তার মুখমণ্ডলের দিকে দেখছেন আর দেখছেন, কন্টিনিউসলি দেখে যাচ্ছেন। দেখার বন্ধ হচ্ছে না। না পেরে, এটা ভাষাটা আমার। মহিলাদের ভিতরে হিংসা কম হয়, বলেন তাই কিনা? হ্যাঁ ভাই, উম্মুল মোমেনিন, খারাপ কথা বলবেন না, নইলে আপনার শিয়া বলবো। একবার বলছে এ কি অবাক, বাপ ইসে আমার দেখছে অন্যদিকে, হ্যাঁ দেখবে বাদিকে, দেখছে ডান দিকে, দেখেই যাচ্ছে। না পেরে লাস্টে বললাম বাবা তুমি আলীর দেখতে এইসব, আমার ভাষায় বলছি, একদম খাস বাংলা ভাষায়, তুমি দেখছিস জামার দেখো, তারপর আমার দেখো। বিপদে পড়িতে বাপও আজকে। আমার ভালো মন্দ জিজ্ঞেস করিনি, বলো আমার আপনার জন্য কিছু না, কিন্তু আরবের জন্য অনেক বিষয়, কিন্তু মিনিটি সব লেখা হচ্ছে, তো সেখানে তো ভীষণ ব্যাপার। হ্যাঁ, আমার ধাপ ধরলো না, আমার তাকালো না, ডান দিকে ওই ব্যক্তির দিকে দেখেই যাচ্ছে, ফুরোচ্ছে না, তৃষ্ণা মিটছে না। আমি কি করবো? আলীর মুখমণ্ডলী এইরকম। তাই তো 1400 বছর আলী জিকরা। আরে ভাই কেন করি? শোন আজকে তালি, শোন, এখানে আয়। উম্মুল মুমিনিন বলছে আমার বাপ আলীর মুখমণ্ডল, মুখ ঘোরাচ্ছে না, লাস্টে না পেরিয়ে, স্টাইলটা আমার বাংলালিরা জানে, আমার চেনে। হ্যাঁ, একবার বাবা আমার দিকে একটু তাকাবে না? তুমি আলীর দেখতে, নবীর মুখমণ্ডল থেকে আমি হাদিস শুনেছি, আর নাজারো ইলা ওয়াজহাতি আলী ইবনে আবি তালিব ইবাদা, আলীর মুখমণ্ডলের দিকে তাকানো আলীর মুখমণ্ডলের দিকে তাকানো। আরে পরিবেশটা বুঝলেন না, অক্ষর পাল্টে দেব মমিনো, মজলিসটা বুঝলেন না।
এমন মজলিস ফজাইল পড়ছে কে? খলিফা আউয়াল। তুই ভাই কার মাননেওয়ালা? কোন ধর্মের লোক? খলিফা আউয়ালকে খলিফা মানিস? তাহলে মানে কথা এ পড়ে মজলিস করে আলী জিক্র, শুনছে কে? নবী। যদি নবীর সামনে ওলামারা বসে আছেন, দায়িত্ব নিয়ে বলছি, সিরাতে নবী ও আইম্মার ভিতরে এটা লেখা আছে, নবী ও ইমামের সামনে যদি কোনো হারাম কাজ, বিদাত কাজ, খারাপ কাজ, নাপাক কাজ, নাজায়েজ কাজ করে, নবী ও ইমাম যদি চুপ হয়ে থাকে তাহলে সেটা জায়েজ হয়ে যায়। আর যদি নবী বারণ না করে, বুঝতে হবে এই কাজটি জায়েজ। একে বলে সিরায়ে আহলে বাইত, সিরায়ে ইমাম, সিরায়ে নবী। তাহলে জনাবে আবু বকর আলীর দিকে তাকাচ্ছিলেন, নবী বারণ করেছে? আরে মজলিস বোঝেন, উর্দু ভাষী, হ্যাঁ উর্দু ভাষী হলে এত সময় বুঝিয়ে নিত। তার মানে কি জানেন, এখানে দুটো দল, এক ডান দল, এক বা দল, এক নবীর দল, এক আম্মার দল। যারা নবীর দল তারা আলী 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 আলী, আর যারা আম্মার দল, বাস হয়ে গেছে, আর করিস না। হ্যাঁ ভাই, আপনারা আম্মার দল না আব্বার দল? উম্মুল মুমিনিন মানে মুমিনিনদের মা। আর নবী বলেছেন আনা ওয়া আলিউন আবাওয়াই হাযিহিল উম্মাহ। ঠিক বলছি কিনা? ওলামারা বসে আছেন, অনেক দায়িত্ব নিয়ে কথা বলতে হয়। আনা ওয়া আলিউন, মাওলা নবী পাক বলছে আমি এবং আলী এই উম্মতের দুটো বাপ। শুনলেন হাদিসটি? ওই লাস্ট পর্যন্ত হাদিসের অনুবাদটি শুনলেন। নবী বর্ণনা করেছে আমি, আনা ওয়া আলিউন আবাওয়াই হাযিহিল উম্মাত, আমি আর আলী এই উম্মতের। কসম খোদা কি, নবী বাদে কোন ব্যক্তিকে যদি বলা হয় তোর দুটো বাপ, গালে দাবড়া দেবে। দুটো বাপ মানে কি বুঝলেন? কি বললাম ভদ্র ভাষায়? লাস্টের মানুষগুলো মনে হয় ই জন্য শুনতে পাচ্ছে না, পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যদি কোনো ব্যক্তির বলা হয় তো দুটো বাপ, সে ফুল দেবে না আপনার হাতে, গালে দাবড়া দেবে। হ্যাঁ, আমার দুটো বাপ, তোর একটা বাপ। কিন্তু হায় রে, নবী বলেছে এই উম্মতের দুটো বাপ, সবাই মেনে নিয়েছে। তার মানে উম্মতিরা মেনেছে যে আলী আমার বাপ। আরে তোর বাপের নাম নিচ্ছি, আবার তোর গাজালা করছে। হ্যাঁ, আজীব উম্মত, আজীব সন্তান। ভালো করে বল, এতটা লোক বসে আছে, কারোর বাপের প্রশংসা করলে তার খারাপ লাগবে? লাগবে। বরকির যা রয়কার 10 সন্তান যদি হয়, বাংলা উচ্চারণটা ঠিক হয়নি মনে হয়। আসল উম্মতি যদি হও, তাহলে তোমার বাপের প্রশংসা করছি। 1400 বছর ধরে আলী আলী করছে কেন? শোনো, সহিহ বুখারী সহিহ মুসলিমে লেখা আছে, উম্মুল মুমিনিন বসে আছেন, তার বাবা আসলো, নবীকে হালচাল জিজ্ঞাসা করে মুখমণ্ডল আলী দেখছে। আমি বললাম বাবা, আমিও বসে আছি আলীর মুখের দিকে, আর কত সময় তাকাবেন? জানিস না নবী বলেছে আর নাজারো ইলা ওয়াজহে আলী ইবনে আবি তালিব, ইলা ওয়াজহে, জোরে বলুন আল্লাহু আকবার। এখনো বুঝলেন না মজলিস কি জন্য আবু তালিবের উপরে রাগ? শুধু আলী বললে বেঁচে যেত, এই আলীর জায়গায় অন্য আলী আনা যেত। কিন্তু নবী যে বলেছে আবু তালিবের সন্তান আলী, ডুপ্লিকেট আলী আর ফিট করা যাচ্ছে না। নকল আলী এআই দ্বারা, মেটা দ্বারা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা ডবল আলী তৈরি করা যাচ্ছে না।
ওই জন্য অনেক কষ্ট। আবু তালিবের সন্তান আলীর মুখমণ্ডলের দিকে তাকানো ইবাদত। তখন একবার উম্মুল মুমিনিন আয়েশা বলছে, বাবা তুমি ভালো কথা মনে করে দিয়েছো, আমারও নবীর একটি হাদিস মনে এসছে। আচ্ছা হ্যাঁ বলো দেখি। বলছে আজিকরু আলীন। আরে আরবি সত্যি বাঙালি ভাই, দরুদ। হ্যাঁ ঘটনা শুনবেন, উত্তর দিতে পারবেন। আলীর জিকির করো কেন? বাবা কি বলল? আলীর মুখমণ্ডলের দিকে তাকানো ইবাদত। বলতে আব্বা জান, ওই কণ্ঠই বলতে হবে। যাই হোক, আব্বা আমিও একটি হাদিস জানি। সারা জীবনে একটি জানলি খুব ভালো হতো মা। আর কোন কি জন্য জানলি? একটাই ধরে রাখ। হ্যাঁ হাদিস জানি। বল। আজিকরু আলীন, নবী পাক বলেছেন আজিকরু আলীন। ভাই যারা প্রশ্ন করিস তারা সহি মুসলিমও দেখিস নে, ঘুটিস নে। সহি সহি মানে কি? ভুল কোন হাদিস নাই এতে। আজিকরু আলীন ইবাদত। নবী পাক শেষ মুহূর্তে জজবায়ে মুহাব্বতে আলী থাকতে পারলেন না। একবার বলতেন শুনেছো? তাহলে আরো শেষ হাদিসটি শুনে যাও। আল হুব্বু আলী ইবাদত, আলীর মোহব্বত করা ইবাদত। একবার আম্মা বললেন, হুজুর আলী সামনে, আলীকে দেখা ইবাদত বুঝলাম, আলীর জিকির করা ইবাদত বুঝলাম, আলীর মোহব্বত আবার কি? বলল আরে এমনই এক যুগ আসবে আলী থাকবে না, আলীর মোহব্বত তাদের মনের ভিতরে। আমরা আলী আলী করি কারণ ইবাদতে খোদা। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ইয়া আলী ইয়া আলী। সময় হয়ে গেছে মনে হয় না? আর আলীর প্রশংসা করলে সত্যি নামতে ইচ্ছা করে না। হ্যাঁ কিন্তু কি করবো, অনেক লোক বেচারা দূরের থেকে এসছে। হ্যাঁ আলিবার খিদেও লেগেছে, আজকে ঘুম লাগেনি। লোকের ঘুম লাগে না বলো, ওষুধ খায় ওই জন্যে। দেখুন পুরো পুরো মুসলিম মুসলিম যখন বলবো শিয়া সুন্নি সব ফেরকা ধরে রাখবেন। মুসলিম জগতের উম্মতে ইসলামের পুস্তকে এই হাদিসটি লেখা আছে। একজন শুধু বিরোধিতা করেছে, একজন, তার নাম ইবনে আসির। ওলামারা বসে আছেন, তিনি কোরআনের তাফসীর লিখত। তিনি লিখেছেন যে এই জায়গাটায় জিকরে আলী করা, আলীর মুখমণ্ডল দেখা, আলীর মোহব্বত ইবাদত মানে এটা না। ভালো করে বুঝবেন কি বলছি। তালি ভাই কি তুই বল দেখি। মাওলানার বুঝতে ইবনে আসির মানে কি? আসিরির পুত্র, যে নিজে হাওয়ায় হাবিস দুনিয়ার, তাতে আসির। তিনি আবার ব্যাখ্যা করছেন, বলছেন না এটা সঠিক হয়নি, এই ইবাদত মানে সে ইবাদত না। এবার নিচে লিখছে পয়েন্টে, তাফসীরে ইবনে আসির পুস্তক আছে, বইটি দেখবেন, লোকেশন ওলামারা জানে। বলছে আসলে কি জানো, যখন আলী, ভালো করে বুঝবেন, বাস মজলিস শেষ, মাসাইবের দিকে, যখন আলী নবীর পরে নবীর প্রতিনিধি হিসেবে, আল্লাহু আকবার, এক একটি অক্ষর বুঝবেন এখানে, নবীর প্রতিনিধি যদি বলিস তা মান। হ্যাঁ সারা জীবন ভোট দেব তোমার, এই বলি যাচ্ছি, আর ঠিক যেদিন ভোট পা পড়ছে অন্য জায়গায়। কি বেঈমানি! আল্লাহু আকবার। নবীর প্রতিনিধি যদি মানিস তাহলে তিনটে চারটি ভোট কেন ভাই? একটা ভোট দে, পুষিয়ে যাচ্ছে, তিনটে চারটি ভোট একসঙ্গে দিলি, পস্তাই তো। জানি না কে বুঝেছে কে বুঝিনি। বাস শেষ করলাম। একবার ইবনে আসির লিখছে বিষয়টা ইবাদত না। তার মানে কি জানো, নবীর পরে নবীর প্রতিনিধি যখন বার হয়ে যেতেন গলি থেকে, রাস্তা থেকে, তখন আলীকে লোকেরা দেখতো, দেখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ,
মা আশজাল ইনসান। তারা কি বলতো? লা ইলাহা ইল্লাল্লাহ। কত বাহাদুর মানুষ। অক্ষরগুলো বুঝবেন, যে বুঝেছে সে মজলিস বুঝলো। এক শ্রেণীর লোক বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মা আকরামান নাস। লা ইলাহা ইল্লাল্লাহ কত দাতা ব্যক্তি। কত আলীর দেখে কি মনে হতো তাদের? এর মতো দাতা নেই। আলীর দেখে তাদের কি মনে হতো? এর মতো বাহাদুর আর নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মা আকরামান নাস, মানুষদের ভেতরে সব থেকে বড় দাতা যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মা আশজাহান নাস, মানুষদের ভেতরে সব থেকে বাহাদুর মানুষ যাচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মা আহসানান নাস, মানুষদের ভেতরে সব থেকে রূপসী ব্যক্তি যাচ্ছে। এক শ্রেণী বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মা আলামান নাস, মানুষদের ভিতরে সব থেকে জ্ঞানী ব্যক্তি। ইবনে আসির নকল করতে জানলো না। নকল করতে গেলে আকল লাগে, নকল কে লিয়ে আকল চাইয়ে, বুদ্ধি লাগে। আলীর একটি ফজিলত লোকানের জন্য নিজের 4টি ফজিলত বলল, যে আলীকে দেখে লোকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। আলীকে দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। तमाम দুনিয়ার কলমা একদিকে আর গুরু কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আদম বলল লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমাইল বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা বলল লা ইলাহা ইল্লাল্লাহ। 1,24,000 নবী কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মানে যারা কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। আর আলী যাকে পড়া না ডেকে লোকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 1,00,000 নবী কলমা পড়লে দুনিয়া কলমা পড়ে, আর আলীর মুখ দেখলে নিজেই কলমা পার হয়ে যায়। সালাওয়াত পড়ুন মুহাম্মদ। शाहे मर्दा शेर यज़दा कुव्वते परवरदिगार ला फता इल्ला अली ला सैफ इल्ला जुल्फ़िकार नारे हैदरी 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 लब्बैक या हुसैन, बैक या हुसैन, लब्बैक या हुसैन, बैक या हुसैन, लब्बैक या हुसैन। बैक या हुसैन। मोहम्मद वाले मोहम्मद सल्लल्लाहु। বুঝলেন কি বললাম? জানি না কতটা ক্লান্ত করে দিচ্ছি, আপনাদের কষ্ট হচ্ছে। 1,24,000 নবী শিখিয়েছেন, ভালো করে বুঝবেন। 1,24,000 মাস্টার শিখাচ্ছে ABC, শিখতে পারল না উম্মত, শিখতে পারল না। কারো কাছে 1-2 ছাত্র, জিজ্ঞেস করে দেখেন ওলামাদের কাছে। হযরত নূহ আলাইহিস সালামের কাছে মাত্র 3 জন। 950 বছর ধরে তিনি শেখাতেন লা ইলাহা ইল্লাল্লাহ। কটা লোক বলল? আরে ওর থেকে তো আজকালকার মাওলানারা ভালো। অন্তত একটা মাদ্রাসায় 50-60টা ছাত্র লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। 1,24,000 নবী শেখালেন, লা ইলাহা ইল্লাল্লাহ উম্মতিরা বলল না। আর আলীর মুখমণ্ডল কাফেরও পর্যন্ত দেখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝবেন। আমাদের বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, বলে আজকে অমুকের ছেলের মুসলমানি। সত্যি কি আজকে তার মুসলমানি? সে তো মুসলমানের বাচ্চা। আবার বলছি, হয়তো বুঝতে পারেননি, আমাদের এখানে ডেট দেয় অমুক তারিখি অমুকির সন্তান। জানি না, আমাদের যুগে ছিল না, বলো হাজান টাজান ছিল, তাই তো? মনে আছে সেসব ঘটনা? বলি বাবারে, পুরুষদের জন্য এর মতো বেদনাদায়ক ঘটনা নেই। সত্যি কথা বলতে আর কষ্ট কি। আমার মামু হোক
আর চাচা হোক আর জামাই হোক, সবাই আমরা মহিলাদের জন্য কান নাক ফোটানে বারবার প্রত্যেকবার টর্চার করা হয়। তারা সহ্যও করে সুন্দর দেখানোর জন্য, আর আমাদের দেখাবো কি? সুন্দরও না, বলেন? ভালো করে বুঝবেন, আমি কথাটি বোঝানোর জন্য বলছি। আর দ্বিতীয় কথা, জানি এইবার আপনারা জেগে গেছেন। অমুক দিন অমুক ব্যক্তির কি হবে, অক্ষরটা একটু পাল্টালি ভালো হতো না আলী ভাই? ও তো মুসলমানের বাচ্চা, ওর মা মুসলমান, বাপ মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, নানি মুসলমান, হ্যাঁ? ওর আবার মুসলমান হবে কি করি ভাই? আজীব বাংলার বা অন্য জায়গায় নেই বলো? আছে? আজকে অমুকের মুসলমানি। আল্লাহু আকবার। এক ব্যক্তি নেপালে আমার বলিছিল, অমুক তার নাম, যাই হোক এখানে প্রকাশ করিল, আপনি ভিডিও আবার হয়তো বাংলা শিখে একদিন দেখতে পারে। অনেক থারু এক কম হয় ওখানে, গরিব মানুষ। তা সে মুসলমান হয়েছে, এ তাই নিয়ে ভীষণ আন্দোলন, ভীষণ মারধর, নিমতলায় বসে ভীষণ বড়। এর হঠাৎ করে আমি যাচ্ছি, শিয়া মাওলানারা সত্যি কি রে কথা, তারা পাগড়ি না পড়লেও ওয়েটফুল দেখায়। এই আল ইজ্জাতুলিল্লাহ ইমাম হোসেনের বদৌলত দেখি ভীষণ গন্ডগোল। আমি বললাম না, মাথায় তো এমনিও চুল নেই, মাথা দিয়ে কি হবে? এদের কথায় মাথা দিব কেন? আলী ভাই আপনার তবু ঠেকাবে। একবার মনে হলে যাই, বেরিয়ে চলে যাই, কিন্তু ওদের গন্ডগোল দেখে একটাই কারণ ছিল, ভালো করে শুনবেন, আমার ইউটিউব যারা দেখে তারা বুঝবে। এবার মুহররমের 8 তারিখে সেখানে আমি বক্তব্য দিয়েছি, আর আমি যদি তাদের ভিতরে এইভাবে না প্রবেশ করতাম না, তাহলে আমাদের হাতে খায় না, কাফের মনে করে। সব থেকে খারাপ কাফের শিয়া ওদের কাছে, জানে না বেচারা, জানাতেই হবে আমাদের। যাই হোক, ওই জন্যে আমি একটু যাই, মাথা দেই। মাথা তো দূরে কথা, পাও দিয়ে ফেলেছি রফিক ভাই। ডাক্তার সাহেব আসেন, ডাক্তার সাহেব আসেন। আজ কি হচ্ছে ভাই? আমি কিছু বুঝলাম না। বলছে জগৎ, ওর নাম আব্দুল্লাহ করা হয়েছে। মাশাআল্লাহ। বলছে ঈমান এনেছে। আচ্ছা, বলতে ওর বিবির সঙ্গে, ভালো করে বুঝছেন তো, সবাই শুনছেন তো লাস্ট পর্যন্ত? বেশ, শেষ করে দিলাম, আপনাদের আর কষ্ট দেব না। ওই যে জগৎ, ও মুসলমান হয়েছে, 2টো বাচ্চা। আচ্ছা ঠিক আছে, ওর বোর সঙ্গে ওর আবার দ্বিতীয়বার বিয়ে পড়াতে হবে, নিকাহ পড়াতে হবে। ভালো করে বুঝলেন? ও মুসলমান হয়েছে, কলমা পড়েছে। তা এই নিয়ে আমাদের গন্ডগোল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি বললাম যে দেখো, আমরা ফিকহে জাফরির মাননেওয়ালা, আমরা হোসাইনি, যে ধর্মে বিয়ে হয়ে গেছে সেই ধর্মকে গ্রহণ করে, আর লাগে না। বলছে না, বিষয় ওটা না, সে হচ্ছে আসল কথাটা বলো। এই তো গন্ডগোল। আরে ভাই, আসল কথা না জানালেও তো হয় না। বড় বড়রা পর্যন্ত মদিনায় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ঝগড়া বাঁধা, তো যত সময় মুশকিল কোষার দরজায় না আসতো। আমি তো আসল কথা বলো। বলতে ঘটনা আসলে রাস্তার ধারে, তো সাইডে আসেন। না, সাইডে যাওয়া যাবে না, এখানেই বলো। বলতে ঘটনা হচ্ছে ওর আবার খাতনা করা হবে কিনা। আমাদের বয়স কত? 32 বছর। 32 বছর। তারপরে বলতে আমাদের মাওলানারা বলছে ওর খাতনা করতেই হবে। বাংলায় বলি, ওর মুসলমানি। বেচারা মাথা নত করে বসে আছে, কি জন্য মুসলমান হলুম, আমার এখন প্যান খুলতে হবে। সহ্য করতে পারবেন বলেন তো? ইসলাম এত কঠোর না বলো চাচা। লাইক রাহাফিদ্দিন, ইসলাম অনেক সহজ। পুরো দিনের ভিতরে সহজ যদি দিন হয় তাহলে ইসলাম, তাই তো লিয়াকত ভাই? সহজ যদি দিন হয় ইসলাম। ও বেচারা অপমান, এমনি আতঙ্ক হয়ে মরে যাচ্ছে, চেন করবো কি করি? হ্যাঁ সানি, বুঝতিস তো? এখন এই মুহূর্তে বহলুলে দানা আমি গিয়ে পড়েছি এক বাঙালি মাওলানা। তাহলে আসল এই যুদ্ধ এখানে ইসরায়েল আর ইরানের যুদ্ধ না, এটা তোমাদের ইন্টারনাল যুদ্ধ। বলতে হাজাম টাজাম পেয়েছ? বলতে কেন, আপনি আছেন নাকি?
শোনো, এর খাতনা অবশ্যই করতে হবে। এর মুসলমানই ভালো করে বুঝবেন, মজলিসটা শেষ পর্যন্ত না শুনে কেউ যাবেন না। আমরা তো এই পর্যন্ত পড়লে আমি বলো কাফের হয়ে যাব। আমি বললাম এর অবশ্যই খাতনা করতে হবে। হ্যাঁ, কোন কলমা পড়েছে বলো? বলতে কলমা শাহাদাত পড়েছে। কলমা কোনো জানেন তো? 3টি 4টি রয়েছে। আমাদের তো একটা আলিয়ান ওয়ালিউল্লাহ পর্যন্ত নন স্টপ, আমাদের ওই পর্যন্ত এক। সে আবার বলতে হয় আপনাদের জাগাতে হয়। একটা গরুর সঙ্গে আর গাধার সঙ্গে ঝগড়া হয়েছে, বল তুই একটা মার আমি একটা মার, সোজাসুদি। গরু একটা মেরেছে পিছন দিয়ে, এর গাধা বলতে তুই রেডি হ, মারির উপরে মার। বলছে 99টা, বলছে 100টা হলি তাই এক। আমার গুনতি এই, বুঝে গেছেন তো? ইন্টারনাল যুদ্ধ। আমি বললাম তোমাদের মাওলানারা কি বলেছে? বলছে মাওলানারা বলেছে এর মালিক ভাই বোঝেন তো, এর মুসলমানই দিতে হবে। আল্লাহু আকবার, ওর গলা টিপে মেরে দিয়ে ওর থেকে, হ্যাঁ দিতে হবে। বলছে ডাক্তার সাহেব আপনি তো অনেক লেখাপড়া জানেন, ইসলামিক বই টই পড়েন, আপনি কি বলেন? অবশ্যই দিতে হবে। মাওলানা যখন বলিছে, হুজুর যখন বলিছে, হ্যাঁ মাওলানা সাহেব পেশ ইমাম, সে কার ভুল বলবে? শরীয়ত মতে বলিছে, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম জগৎ ঘাবড়াস না, তো তাহলে আমি বুক তার 56 ইঞ্চ কাটছি না। মোদিজির সিনার কোথায়? একটা তো অন্তত সাপোর্টার পেয়ে গেছে আলী ভাই, এইবার মাথা তুলিয়েছে। বলছে ডাক্তার সাহেব আপনি আমার দলে? অবশ্যই খাতনা হবে। বলছে এই বাবা, আবার বলে ও খাতনা হবে, আবার বলে আমার দলে, হচ্ছে কি? আচ্ছা ঘাবড়াস না, আচ্ছা অবশ্যই হবে। মাওলানা হুজুর যখন বলেছে, মসজিদের পেশ ইমাম যখন বলেছে, টুপিওয়ালা যখন বলেছে খাতনা হবে, কিন্তু তার আগে ইতিহাসে প্রমাণ দিতে হবে একজন 40 বছরে ঈমান এনেছিল, তার পুস্তকে খাতনা হয়েছে কিনা। খাতনা করা অত সহজ? 32 বছর বয়সে সে বেচারা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় খলিফা 40 বছর বয়সে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ। পুস্তক খোল, তার লুঙ্গি খোলার ঘটনা বল আছে? তাহলে জগৎ বেচারা কেন? খলিফা আগে না উম্মতি আগে? তোমাদের ইমাম আগে না মামুম আগে? তাহলে ওই খাতনাটা দেখাও, কোন আব্বা হুজুর খাতনা করেছিল। কসম খোদা কি নিমতলায় লোক আর দাঁড়ায়নি, এক এক করে আউট। জগৎ আমার হাত ধরে বলছে তুমি বাঁচিয়ে দিলে। আচ্ছা শোন, আমরা হলাম হোসাইনি মুসলমান, কারণ মান নিয়ে খেলা করি নে। হোসাইনের মজলিসে হোসাইনের সঙ্গে যে থাকে তার সম্মান বেড়ে যায়। আচ্ছা তারও হোসাইন ইবনে আলীর ঘরে বংশে যত ব্যক্তি কারবালা ছিল সবই হোসাইন ছিল। মহাশত্রু, মহাশত্রু, যার কারণে হযরত আলী একবারে বুকে বর্ষা লাগে, হযরত কাসিমের লাশের টুকরো টুকরো হয়ে যায়, হযরত মোহাম্মদ শহীদ হয়ে ছটফট করে, মায়ের কোলগুলো শূন্য হয়ে যায়। সেই হুরকেও হোসেন নিজে হাতে পানি খাইয়েছিল। হোসাইনি যারা হয় তারা সম্মান দিতে জানে। আল্লাহু আকবার। বাস আজিজো, হোসেনের বোন যায়েনব সালামুল্লাহ আলাইহা মা ফাতেমার মেয়ে কেন সন্তান দিবে না? ওই জন্যে একটি অক্ষর বললাম, ব্যাস শেষ করে দিলাম। মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার খুতবা আছে, খুতবায়ে ফেদাকিয়া। বাগান ফেদাকের নেবার জন্য যে বিবি মজবুর হয়ে দরবারে গিয়েছিলেন, লম্বা একটা খুতবা দিয়েছেন। অনুরোধ করব আমাদের ওলামাদের কাছে, ভালো মজলিস যদি পড়তে চাও, লোকটা যদি বয়ান করতে চাও, এই খুতবায়ে ফেদাকা অবশ্যই পড়ো। যারা আমার বড়রা যারা তারা জানেই জানে, ছোট ছোট আমাদের আলিম ওলামা। মা ফাতেমা কি বলছেন? নাহনু উয়ুনুল ইজ্জা, আমরা সম্মানের চশমা। আল্লাহু আকবার। আমরা সম্মানের নদী, যে এক বিন্দু আমাদের এই চশমার সঙ্গে মিলে গিয়েছে, সে সম্মানিত হয়ে গেছে।
পুরো দুনিয়া একদিকে আর আজকে খামনাই একদিকে। কি বলল? কালকে আমার দাদা হোসাইন বায়াত করেনি যুগের ইয়াজিদের হাতে, আজকে আমরাও করব না। আর এই কথাই বললেন, হোসাইনের আদর্শকে আঁকড়ে রাখো, হোসাইনের আদর্শকে আঁকড়ে রাখো, নইলে তাম জীবন লোকের পিছনে 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 চামচাগিরি করতে হবে সম্মান নেওয়ার জন্য। আর একবার যদি ঘুরিয়ে 80 ডিগ্রি হোসাইনের দিকে চলে যাও, দুনিয়া তোমার পিছনে পিছনে চলে আসবে। মীমাংসা করো, মীমাংসা করো, মীমাংসা করো। আজাদারো ইমাম হোসাইন আলাইহিস সালাম নিজের শত্রু কেউ নিজের হাত দিয়ে পানি খাবিয়ে নিয়ে আসে, বুকে জড়িয়ে নেয়, এ মওলা আমরা তো আপনার শত্রু না। মন থেকে যদি ডাকি মওলাকে, ইমাম হোসাইন আলাইহিস সালামের দুনিয়ায় বহু মুজিজা আছে আজাদারও। কারণ হোসাইন ইবনে আলী এক টুকরো বলে না, এক বিন্দু বলে না, মাত্র বলে না, সেটাও রাখেনি খোদার জন্য, সব বিলীন, সব কোরবান। যা আছে চিন্তা করে দেখবেন, মানুষের কাছে কিছু তো থাকে। যখন আমরা হোমস দেই, জাকাত দেই, ফিতরা দেই, রমজানে চাঁদা দেই, মুহররমে চাঁদা দেই, বলেন ভালো করে বাড়ি থাকে না আমাদের টাকা পয়সা? ইমানদারির সঙ্গে বলেন। আর হোসাইনের পায়জামার যে দড়ি পর্যন্ত কেড়ে নিয়ে গেছিল, আর কি বলবো আপনাদের, এ আমার অক্ষর না, মাওলা ইমাম মেহেদী আলাইহিস সালামের সালাম হোক আমার ওই দাদার উপরে, যার আল্লাহু আকবার। এইসব কথা বলতে সত্যি মাওলা মাসায়েবে আছে, কি করব আমরা? দুনিয়ায় এমন মজলুম, এমন শত্রুতা এমন ব্যক্তির সঙ্গে কোনোদিন দেখা যায়নি। যে হোসেন দান করে যাচ্ছে, নিজের ছোট ছোট শিশুদের জন্য পর্যন্ত পানি রাখেনি, শত্রুদের ঘোড়াদের এত খাবিয়ে দিয়েছে। বুঝলেন কি বললাম? হরমুলার কাছে গিয়ে দেখো, নহরে ফুরাতের ঠান্ডা পানির নিঃশ্বাসের সঙ্গে যেন স্পর্শ না যায় 12টি লাইন ছিল, বর্ষা, তীর, ঢাল এই ধরনের নিয়ে। আল্লাহু আকবার। মা ফাতেমার সন্তান। আজকে আমরা এই মির্জাপুর গ্রামে, ভালো করে বলুন তো, কোন ব্যক্তি এসে যদি 1 গ্লাস পানি চায় 2 গ্লাস পানি চলে আসবে? কত গ্লাস পানি খাবে মানুষ? 1 ফোঁটা পানির জন্য ভিক্ষা চাইছিল হোসেন। এক হাতে কোরআনের নাতির, ফুলের মতো সন্তান। এই যে এক্ষুনি মসায়েব পড়লেন ধাবক বাবু, হযরত আলী আসগর আলাইহিস সালামের ফুলের মতো শিশু, তার মুখমণ্ডলের দিকে তাকিয়ে কোন কাফের থাকতে পারে পানি না দিয়ে? আল্লাহু আকবার। হোসাইন ইবনে আলী আবাদিয়ে ঢেকে নিয়ে এসেছিল। মাছ যেমন পানি থেকে তোলার পরে ছটফট করে আর লাস্ট স্টেজে আর নড়াচড়াও করে না, শুধু খাবি খায়। এর থেকে ভালো উদাহরণ আমি আর দিতে পারছি না। যদি এর ভিতরে আত্মা থাকে, আপনাদের বাড়ির তো বাচ্চা আছে, সন্তান আছে, 6 মাসের সন্তানের তুলে দেখবেন, একদিন তার পানি দেবেন না কি মায়ের দুধ দেবেন না। আর হোসাইনের বংশ 3 দিন, মুহররমের 7 তারিখ থেকে, তাও এই গরম না কিন্তু, মহামারী গরম, মরুভূমির গরম। আল্লাহু আকবার। মাছ যেমন খাবি খায়, হোসাইনের আবার ভিতরে হোসাইন বারবার দেখছে। আপনারা হয়তো বুঝলেন, আর যারা না বুঝলেন, হোসাইন এই জন্য দেখছেন না, হোসেন দেখছেন আলী আসগর এখনো জীবিত আছে। ভালো করে বুঝতে পেরেছেন? আপনাদের চোখে অশ্রু মাওলা কোনো দুঃখ যেন না দেয়। আর যখন চোখে অশ্রু এসেছে, একটু দোয়া করবেন। যারা মারা গিয়েছে, গত বছর পর্যন্ত ছিল আজাদারি করতে, যারা অসুস্থ বাসায় আছে আপনাদের, যারা সন্তানের জন্য আশাবাদী, তাদের জন্য দোয়া করবেন। যারা আপনাদের ভাই বন্ধু যারা বিদেশে আছে, যারা অসুস্থ আছে, সবার জন্য দোয়া করবেন। কারণ মাসায়েবে ইমামে হোসেনের দোয়া করলে আল্লাহ দোয়া গ্রহণ করে। আজাদারো ইমামে হোসেন আলাইহিস সালাম একবার আলী আসগরকে মাটিতে রাখতে যাচ্ছে। এ আলী আসগর, তুমিও তো আল্লাহর হুজ্জাত, হুজ্জাতে খোদা, নিজের তৃষ্ণাকে দেখাও। জানি না মাসায় পড়তে পারবো না। আজাদারো ইমামে হোসেন মাটিতে রাখার পরে হযরতে ইব্রাহিমের মতো
মুখমণ্ডলকে ঘুরিয়ে দাঁড়িয়ে থাকলেন, কিন্তু ওদিকে হুরমুলা 3 ফালকা তীর শুকনো, 3 দিন যে দানা পানি না পায়, দুধ না পায়, শুকনো কাঠের মতোই তো। এই ক্ষুদ্র বাচ্চাকে মারতে 3 ফালকা তীর, যে তীর নাকি হুরমুলা ইস্পাতের দিওয়ার ভেদ করার জন্য মারত। একটু চিন্তা করে দেখুন তো, দেখি। আল্লাহু আকবার। ইমামে হোসেন আলাইহিসসালাম একবার আলী আসগরকে কোলে নিলেন। সব মাসায়েব আপনারা জানেন, তীর এসে লাগলো ইমাম হোসেন আলাইহিসসালামের কাঁধে। 3 ফালকা তীর ছিল এইরকম। একটি তীর লাগলো কোথায়? ইমামে হোসেনের কলিজায়। বাবা নিজের কলিজা থামাবে, কলিজা ধরবে, রক্ত বার হচ্ছে কিন্তু। আর একটি তীরের মাথা লাগলো 6 মাসের কচি রবাবের ছেলের গর্দানের ভিতরে। ছেলের বাঁচাবে? আপনি হলে কি করতেন? একটু ভালো করে ভাববেন ব্যাস। আর একটি তীর হোসাইন ইবনে আলীর মাথার এই সাইডে ঢুকে গেল। একটি হাতের সন্তান, 3টি সাইড কিন্তু। আর তীর যখন ভিতরে ঢুকে যায় সহজ বার করার দৃশ্য কোনো মায়ের যেন না দেখায় আল্লাহ। হোসাইন ইবনে আলী তীর বার করলেন, কিন্তু শিশু আর থাকলো না। ব্যাস নিয়ে গেলেন। 7 বার মুহররমের 10 তারিখে আমল নিশ্চয় করুন, আপনাদের আমল আল্লাহ গ্রহণ করুক। বেহাতে হযরতের রবাব 7 বার মায়ের কাছে দেব। একবার সকিনার মুখমণ্ডল সামনে আসে, যদি এসে বলে দেন ভাইয়াকে আমার কাছে ফিরে আসেন। জানি না, ওলামারা বয়ান করে 7 বার হোসেন ইন্না লিল্লাহ, আবার দয়ালু হোসেন ফিরে চলে আসে। কিন্তু কি করবে, মজবুর, মাকে তো দিতে হবে। আরে বাবার যদি এত ব্যথা লাগে, মায়ের অন্তরটা কি হয়ে গেল? সালাম হোক রবাব আপনার উপরে। হোসাইন ইবনে আলী খেমার পিছনে গিয়ে তলোয়ার দিয়ে মাটি খুঁড়লেন। মাটি খুঁটে, এ আলী আসগর বেটা, প্রত্যেক মানুষকে দাফন করার সময় গোসল দেয়। বেটা তোর বাবা এত গরিব, কোনো পানি নেই। এই বেটা মুস্তাহাব আছে। অনেক লোকে জিজ্ঞাসা করে কবরের উপর পানি ছড়ায় কেন? রেওয়ায়েতে আছে কবরের উপর পানি ছড়ানোর স্বভাব। ছোট ইমাম বলে কবরের উপর পানি ছড়ালে যত সময় সেই পানি থাকে তত সময় পর্যন্ত আল্লাহ আযাব নাজিল করে না। এ বেটা, কবরের উপরে পানি ছড়ানো মুস্তাহাব, কিন্তু বেটা এই গরম বালু, কবর বলা যায়, ভালো করে বলুন তো দেখি। গরম বালুর ভিতরে তোকে রেখে গেলাম, গোসল দিতে পারলাম না। এ বেটা কবরের উপরে পানিও দিতে পারলাম না। তাই আমরা 10 তারিখে কি করি? একদিকে মুখ রেখে দোয়া পড়ি না? এটা হোসাইনের বাক্য। আল্লাহু আকবার। এ বেটা আলী আসগর, যদি একটু পানি চোখ থেকে পড়ে, কিন্তু না, শুকিয়ে গেল হোসাইন। 3 দিন দানা পানি না খেয়ে সেই হোসাইন কারবালার মরুভূমিতে আসছে আর যাচ্ছে, আর চারিদিকে জখম, রক্ত ঝরে পড়ছে। জানেন ডাক্তারেরা কি বলে? মানুষের যখন দেহে থেকে রক্ত গলগল করে পড়ে, তখন তার দেহে পানি শর্ট হয়ে যায়, কম হয়ে যায়, ওই জন্যই তার তৃষ্ণাও বেশি লাগে। হায় রে হোসেন মজলুম। আলী আকবরকে আনতে, আলী আসগরকে আনতে, অন মোহাম্মদকে আনতে, কাসিম কেলা, 1000টি জখম হোসাইনের গায়ে, ঝরঝর করে রক্ত পড়ছে। হ্যাঁ, হোসেন আলী আসগরকে দাফন করলেন, হোসেন শহীদ হয়ে গেলেন। আজাদারও বাস এইটুকু মাসায় পড়বো আপনাদের অশ্রুর উপরে, মা ফাতেমার রুমাল কোরবান হয়ে যাক। এই যুবকেরা, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার হোসাইনের আজাদারি করতে এসছো, এই অক্ষরটুকে হাতিয়া দিলাম। আজাদারও একবার 11ই মুহররম আসলো, ওমারে সাদ ডাকলো, যত কাটা মাথা আছে সব জমা করো। সব জমা করলো। আসাবদের মাথা
এদিকে রাখো। সাহাবিয়ে হোসেনদের মাথা কেটে কেটে এদিকে রাখলো। এদিকে হোসেনের পরিবারের মাথা 18 বানি হাসিমের মাথা রাখো। আমরা 18 জনকে মেরেছিলাম, 17টি মাথা হলো, একটি মাথা পাওয়া যাচ্ছে না। উমারে সাদ বলল একটি মাথা কম কেন? হুরমুলা বলল আমি যে শেষ মুহূর্তে 3 ফালকা তীর দিয়ে মেরেছি, আমি এমন তীর মেরেছি সে সন্তান তো পড়ে থাক, তার মা পর্যন্ত দৃশ্য দেখে বেঁচে থাকবে না। সে মাথাটি কোথায়? একবার খোঁজ তলব বাড়লো। 300 জন চলে এসো বর্ষা নিয়ে। 300 জাল্লাদ কারবালায়। হোসেন নিশ্চয়ই কোথাও তার সন্তান 6 মাসের আলী আসগারকে লুকিয়ে রেখেছে। হায় রে রবাব, এদিকে হোসেনের পরিবার দড়ি দিয়ে বাঁধা, আরে হাত বাঁধা, গলায় সে গলা বিধে বিমার। যাবে তো কি করে যাবে? 300 ব্যক্তি বর্ষা নিয়ে কারবালার মাটিতে ভেদ করছে। কোথায় আলী আসগার? কোথায় আলী আসগার? একবার সাকিনা চিৎকার করে জাইনাবের আঁচল ধরলেন, এ ববি আম্মা, এদের বলো এই বর্ষা আমার বুকিয়ে ফুটিয়ে দেখ, আমার আলী আসগারের গায়ে যেন না লাগে। মাত্র 6 মাসের, আরে তীর দিয়ে জবাই করা, কিন্তু আয়রে এর নাম কারবালা। 300 বর্ষা। একবার আওয়াজ আসলো, হাজিনা শত আলী আসগার বেয়া। আরে এদিকে আলী আসগারের লাশ পেয়ে গেছে। একবার সৈন্যরা ছুটে আসলো আলী আসগারের মায়ের সামনে। বর্ষায় আলী আসগারের ছোট্ট কচি দেহ। ওমরে সাদ একবার বর্ষা নিয়ে কারবালার মাটিতে আলী আসগারকে চুবিয়ে দিল। একবার নাপাক পা আলী আসগারের বুকে রাখলো। বর্ষা টান দিল। সাকিনা কারবালার মাটিতে লুটিয়ে পড়ল। এ বাবা, আজ যদি উম্মতি থাকতো তোমার আলী। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। रिज़न बिक़ज़ाइही तस्लीमन लिअम्रिह। पाक परवरदिगार बिहक़ मुहम्मद वाले मोहम्मद मक़बूल व मशकूर फरमा। पाक परवरदिगार मजलिस के ग्रहण कर। पाक परवरदिगार हजरत इमाम हुसैन अलैहिस्सलातु वस्सलामेर आज़ादारीते यदि आमादेर कोनो त्रुटि हये थाके आमादेर क्षमा करे दिओ। पाक परवरदिगार जुगेर इमामेर आविर्भाव ताड़ाताड़ी करे दिओ। रब्बे तक़ब्बल मिन्ना इन्नका अंतास समीउद दुआ। मातमे हुसैन। Hussein, Hussein, Hussein.